তে গেলে পারমিশন রেকর্ড চাইতে আছে অথরিটি। আমার রেকর্ড কাছে আমি হচ্ছে ভাই। রেকর্ড পাইছি মানে এটা পারছি। হ্যাঁ, এখন হইতেছে এখন রেকর্ড ফার্স্ট। এখন হচ্ছে আপনাদের আম, আপনার ভাই আমরা তো অ্যাপস বানাইনি, এটা কি আপনি আগে বানাইছেন অ্যাপসটা, অ্যাপসটা অ্যাপ্লিকেশনটা? আমি হচ্ছে ডিলিট করে দিচ্ছি, আমি নতুন করে বানাচ্ছি, আপনারা যাতে বুঝতে পারেন, ঠিক আছে? আমি একটা ঠিক আছে। বানাইছিলাম, জাস্ট ডিলিট করে দিই। অ্যাপস ডিলিট করাটাও দেখে নেন, এই যে এই পাশে কিন্তু ডিলিটের অপশন আছে। অ্যাপস ডিলিট করতে গেলে অ্যাপস এর মধ্যে যাবেন, যে এইখানে আছে ডিলিট দিস অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। এগুলো আপনারা অনেকে জানেন, হয়তো দুই একজন জানবে না, তাদের জন্য বলতেছি কিন্তু। পার্মানেন্টলি ডিলিট নাওতে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো এটা হচ্ছে একেবারে ব্ল্যাঙ্ক একটা ওয়ার্ক স্পেস, কোনো কিছুই নাই। তো আমরা কি করব, প্রথমে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব। ক্রিয়েট বাটনে ক্লিক করব, নিউ অ্যাপ্লিকেশন। ভাই আমরা কি সাথে যাব না আপনি করার পরে করবো? আপনার কি, আচ্ছা আপনার সাথে সাথেই যান, আমি মানে যথেষ্ট সময় দিই যাতে হচ্ছে আপনারা, আমাকে তো মানে সবার কাছে শুনতে পারবো না, কিন্তু আমি সময় দিচ্ছি যাতে আপনার সাথে সাথে যেতে পারেন। তো জি ক্রিয়েট ভাই, আমরা সাথে সাথে যাচ্ছি। ক্রিয়েট অ্যাপ্লিকেশনের একটা যে কোনো একটা নাম দেন আপনাদের মতো করে। আমি দিচ্ছি হচ্ছে স্পেশাল 10। তো এখানে কিছু আছে, এখানে কিছু কাজ আছে যেটা আপনাদেরকে জানা লাগবে। এখানে হচ্ছে অ্যাপিয়ারেন্স, আপনারা ক্লিক করেন। অ্যাপিয়ারেন্সে ক্লিক করার পরে আপনারা যে কোনো একটা থিমের স্টাইল চুজ করতে পারেন। আমি এখানে হোয়াইট স্লেট চুজ করলাম। তারপরে আমি চাচ্ছি যে আইকনটা এমন হবে না, অন্য একটা আইকন দেব। তাহলে আমি যে কোনো একটা আইকন এখান থেকে চুজ করলাম, এটা চুজ করলাম, সিলেক্ট সেট অ্যাপ্লিকেশন আইকন। তাহলে আমার আইকন চেঞ্জ হয়ে গেল। এবার আপনাদের যদি এখান থেকে নেভিগেশন বারটা কোথায় হবে, নেভিগেশন বারটা সাধারণত বাই ডিফল্ট থাকে সাইডে, বাট আপনারা চাইলে এখান থেকে টপ মেনু করতে পারবেন, মেগা মেনু করতে পারবেন, ঠিক আছে? তো সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। আহ, তো এখানে এমন কিছু পেজ আছে যেগুলো হচ্ছে কমন, সব মানে সব ক্ষেত্রে লাগে, কিন্তু রিয়েল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে অনেক কোম্পানি, আমি আগের কোম্পানিতে এই এই পেজগুলো সাধারণত ইউজ করতো না, কিন্তু রানিং যে কোম্পানিতে আমি জব করতেছি এখানে এই পেজগুলো ইউজ করে দেখি। তো আপনার এখানে চেক কল দিতে পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের চেক কল দিয়ে দেন, পরে দেখা যাবে। তারপরে হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশে থাক। তো এখানে হচ্ছে কিছু সেটিংস আছে, অ্যাডভান্স সেটিং, টেবিল প্রিফিক্স আপনি এখান থেকে দিতে পারবেন। এগুলো আপনাদের লাগবে না, আপনারা জাস্ট একটু দেখে রাখবেন। এখানে টাইম ফরম্যাটটা দিতে পারবেন, যেমন ডিডি, আমরা টাইম ফরম্যাট কি জানি, ডিডি, ডিডি এমএম, ডিডি মন বা এমএম, এরকম যে কোনো একটা টাইম ফরম্যাট আপনারা দিতে পারবেন, ঠিক আছে? আমি কোনো কিছু দিলাম না, তার মানে বাই ডিফল্ট যেটা অ্যাপেক্সে আছে ওটাই, ঠিক আছে? তো এবার ক্রিয়েট বাটনে ক্লিক করেন, ক্রিয়েট অ্যাপ্লিকেশন।
তো এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। সবগুলো পেজ নিলে এমন এমন ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের এখানে একটু পরামর্শ চাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের জব পেতে তো এসকিউএল পিএলএসকিউএল লাগবে। এখন আমি আপনাদের এসকিউএল পিএলএসকিউএল শেখাবো, নাকি হচ্ছে আপনারা শিখবেন, কোনো কিছু সমস্যা হলে আমাকে জানাবেন, সেটা ভালো হবে? নাকি আমি হচ্ছে একটা ওভারভিউ দেব, তারপরে আপনারা তারপরে নিজেরা প্র্যাকটিস করবেন, কোনো প্রবলেম হলে আমাকে বলবেন? কোনটা আপনাদের কাছ থেকে? ভাইয়া একটা ওভারভিউ হলে ভালো হয়, এটা খুব হেল্প হয়। এক্সপিরিয়েন্স, আপনি যদি এক্সপিরিয়েন্স যথেষ্ট, আমাদের একটা ওভারভিউ দিলে আমরা দেন প্র্যাকটিস করতাম, আমার খেয়াল আছে। তাহলে আমি আর না হবে আর না হয় কারো কারো মানে অনেকের একটা মনের মধ্যে কনফিউশন আছে, মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, এটাও বলতে পারে যে আমার এটা দরকার, এটা জানার দরকার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি মনে করেন, আমরা যে বই থেকে আমরা শিখে আসছি ক্লাসে, আমরা ওই ওই বইটাই ফলো করি। তবে হচ্ছে খুব শর্ট টাইমের মধ্যে আমি আপনাদের শেষ করে দেবো, ঠিক আছে? কারণ আপনারা ওকে যেহেতু এখন এখন অনেক কিছুই জানেন, ঠিক আছে? জাস্ট একটা ওভারভিউ দেবো, আর আপনাদের বলে দেবো যে আজকে মনে করেন আমি হচ্ছে 1 নাম্বার চ্যাপ্টার আপনাদের ওভারভিউ দিলাম, এবং বলে দিলাম যে আপনারা 2 নাম্বার চ্যাপ্টারটা একটু দেখবেন, ঠিক আছে? জি ভাই। আর জি ভাই। 1 নাম্বার চ্যাপ্টারের কোনো সমস্যা থাকলে আপনারা তো আমাকে এখন এখনই প্রশ্ন করবেন, পরে কোনো সমস্যা আপনারা পাইলে সেটাও বলবেন আগামী দিনে, গ্রুপ। বুঝতে পারছেন? হ্যাঁ, অবশ্যই। জি ভাই। আর হচ্ছে এসকিউএল এর কোনো শেষ নাই, বুঝছেন? এসকিউএল এর কোনো আচ্ছা শেষ আচ্ছা। নাই। আপনারা যদি বেসিক জিনিসগুলো পারেন, তাহলে আমি অ্যাডভান্স অনেক ফাংশন আছে, সেগুলো সম্পর্কেও আপনাদের জানাবো। তো আপনারা যেহেতু বলছেন, আমি আপনাদেরকে বই থেকে প্রথম চ্যাপ্টারটা আজকে একটু ওভারভিউ দিয়ে দিই।
আপনার হচ্ছে, আপনার শুনতেছেন? হ্যালো, হ্যাঁ 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 শুনতেছি ভাইয়া। আপনার হচ্ছে এখানে দেখেন অ্যাপ গ্যালারি বলে একটা আছে, বাটন আছে, এখানে দেখেন একটা ড্রপ ডাউন আছে, স্যাম্পল অ্যাপসে ক্লিক করবেন। স্যাম্পল অ্যাপ, আচ্ছা আচ্ছা। স্যাম্পল অ্যাপসে ক্লিক করছেন? জি। স্যাম্পল অ্যাপসে ক্লিক করার পরে এখানে দেখেন স্যাম্পল ডাইনামিক অ্যাকশন। স্যাম্পল ডাইনামিক অ্যাকশন, এই অ্যাপসটাতে ক্লিক করবেন। স্যাম্পল ডাইনামিক অ্যাকশনের এখানে ইনস্টল অ্যাপ, এই বাটনটাতে ক্লিক করবেন। নেক্সট, ইনস্টল অ্যাপ। এখানে অনেকগুলো স্যাম্পল অ্যাপস আছে। স্যাম্পল অ্যাপস গুলোতে কি হয় যে অনেক ফাংশনালিটি থাকে, যেটা অনেক বলতে অনেক, মানে একজন মোটামুটি লেভেলের প্রোগ্রামারও মানে সবগুলো ফাংশন সম্পর্কে এখনো জানে না। এখানে অনেকগুলো অ্যাপস আছে, একটা আছে স্যাম্পল, একটা হচ্ছে প্রোডাক্টিভিটি। তো আমি এখান থেকে স্যাম্পল অ্যাপস গুলোকে আপনাদের আস্তে আস্তে মানে স্যাম্পল অ্যাপস গুলোতে যা আছে এগুলো দেখালেই আপনাদের জন্য এনাফ। তো প্রথমে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে স্যাম্পল ডাইনামিক অ্যাকশন। এই অ্যাপসটাতে যেগুলো মানে যা আছে এটা আমি আপনাদেরকে দেখাবো। হ্যালো, জি আমরা জি ভাইয়া। শুনছি। অক্সিড ট্রেডার আমার অনিক, নেমে গেছে আপনি ভাইয়া। শুনছেন? হ্যাঁ হ্যাঁ শুনতেছি। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, জি পাচ্ছি, শুনতে পাচ্ছি। জি শুনতে ভাইয়া, পাচ্ছি। জি। আচ্ছা, রেইজ হ্যান্ড মানে কি এটা? কোশ্চেন করার জন্য ভাইয়া, সাপোজ আমি হ্যান্ড রেজ করলাম, দেন আপনি বলেন যে কি প্রবলেম বলেন। ও আচ্ছা, আমি আসলে ইউজ টু না, তো আস্তে আস্তে হবে আর কি। তো এটা কোথায় যাব? জি ভাইয়া, কোশ্চেন করলে এই হ্যান্ড রেজটা দিলে বেটার হয়, আমি তখন আর কি। আমি ক্লিক করব কোথায়, মানে দেখার জন্য কি? আপনার লাগবে না, আমাদের কোনো কোশ্চেন থাকলে আমরা হ্যান্ড রেজটা করতে পারবো। ও তাহলে আচ্ছা, আপনি বুঝতে পারবেন যে কে হ্যান্ড রেজ করছে, তখন আপনি আবার তখন কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিলে আমরা হ্যান্ড ডাউন করে দেবো, রেজ অফ করে আচ্ছা, দেবো, আপনি কিছু করতে হবে না। ঠিক আছে। তো আয়ুব মিয়াজ ভাই, কি প্রশ্ন আছে আপনার, বলেন। আপনি কি শুনতে পাচ্ছেন আয়ুব মিয়াজ ভাই? হ্যালো, হ্যালো, আয়ুব আর মিয়াজ ভাইয়া ভাই, আমাদের জুমটা মনে হয় আমাদের এটা 40 মিনিট পর্যন্ত চলবে মনে হয়। জুমটা একটু দেখা করে দিয়ে আচ্ছা 40 মিনিট পরে আমরা আবার নতুন করে কানেক্ট হওয়া লাগবে। হ্যাঁ, জি 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 আবার ঢুকবো নতুন করে। জি। ও আচ্ছা, ঠিক আবার আছে। আপনাকে ওইটা লিংক দিতে আমরা হবে। একটু ব্রেক নিলাম 40 মিনিট পরে, সমস্যা কি? হ্যাঁ, আচ্ছা ঠিক ওই আছে। যে জুমের আইডি আর পাসওয়ার্ডটা যদি ইজি করতেন না, পাসওয়ার্ডটা 1 2 3 দিয়ে দিতেন, তাহলে হ্যাঁ, সহজ হতো। এখন যে পাসওয়ার্ডটা হিজি বিজি। ও আচ্ছা, আমি তো আসলে জানি না, বাই ডিফল্ট যেটা আসছে সেটাই দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা আচ্ছা, আপনি সেটিং এ গেলে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করবো পরে। জি জি। আর একটা ভাই, আমাদের ক্লাস কিরকম হবে প্রতিদিন, টাইম, এই দুইটা জিনিসটা জানা দরকার।
প্রতিদিন ক্লাস হবে আপনাদেরকে, যদি ক্লাস না হয় তাও আমি আপনাদেরকে জানাই দেবো আর কি গ্রুপে, ঠিক আছে? মানে আপনারা ধরে রাখেন যে টাইমটা প্রতি কি এরকম 6:30? টাইমটা 6:30, মানে কিন্তু খুব বেশি লোকের আপত্তি হলে আবার চেঞ্জ করতে পারি, হ্যাঁ এই আর কি। বোর্ডিং আওয়ার সিস্টেম কথা ছিল আর কি। ভাই আপনারও তো প্রবলেম আছে, ওইটাও বললেন না তো পার সবাই বুঝবে না। আমাদের হচ্ছে আমারও আপনি একটু আপনি প্রবলেম নিজে আছে, আমার একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে আমার রুমমেট হচ্ছে গভর্নমেন্ট জবের জন্য পড়ালেখা করে, তো উনি আসে হচ্ছে 8টা 8:30টার দিকে, ঠিক আছে? জি তো জি ওই সময়টাতে আসলে আমি যদি আমার রুমের মধ্যে বকি তাহলে সমস্যা, উনি তো পরে ডিস্টার্ব ফিল করবে আর কি। আচ্ছা আচ্ছা। ভাইয়া আপনি আমাদের মাঝে সাথে কিছু টিপস দিয়েন যেগুলো জবের ক্ষেত্রে বা আমার জব ক্ষেত্রে লাগবে, কিছু টিপস দিয়েন ভাইয়া, খুব টেনশনে হ্যাঁ, আছে। সেটা তো অবশ্যই, মানে আমি যে কোশ্চেন গুলো ফেস করছি জবের ক্ষেত্রে, সেটা আমি তো আপনাদের অবশ্যই জানাবো। ভাই আমি একটা লাস্ট কোয়েশ্চেন বলবো, এটা আমি যেটা ফেস করছি। জি জিনিসটা বলেন। হচ্ছে আপনার ওই যে আমাদের আইপোস ইনভেন্টরি ওয়েবসাইট, অর্থাৎ আপনার ই কমার্স ওয়েবসাইট গুলা, ওখানেতে প্রোডাক্টের একটা লিমিট থাকে। মানে আমার ওখানে প্রশ্ন করা হয়েছিল যে এ, আমার প্রোডাক্টটা 2টা বা 3টা থাকার আগে একটা অ্যালার্ম দিবে, মেসেজ দিবে এফএক্স এর মধ্যে, প্লাস আর একটা হচ্ছে আপনার ডেট শেষ হওয়ার আগে 3 দিন আগে একটা অ্যালার্ম দিবে। এই 2টা জিনিস প্রসিডিউরটা কিভাবে করবে? তো এটা বাসায় আসার পর অনেক খোঁজাখুঁজি করছি অনলাইনে, আহ, কিন্তু ওই জিনিসটা পাই নাই। এটা অনেক চিন্তা ভাবনার বিষয়, বুঝছেন? এটা যে আপনাকে বলছে সে আপনার মানে এমন ভাবে বলতে হবে যাতে কোনো প্রকার ই না থাকে, মানে আপনি যাতে কাজটা করতে পারেন, ঠিক আছে? মানে আপনার যত কোশ্চেন আছে সে জি আপনাকে ইনস্ট্যান্ট বলতে হবে, হ্যাঁ? এটা আপনাকে আমি বলে দিলাম যে এই কাজটা করেন বা এই কাজটা পারবেন কিনা, বা তখন আপনি পারবেন কিনা আপনাকে করে দেখতে হবে যে পারবেন কিনা, বুঝতে পারছেন? এখন জি বিষয়টা এমন, ঠিক আছে, যে আপনাকে মনে করেন একটা ছোট একটা কোড বললো যে এই মনে করেন অ্যাভারেজ, রাউন্ড, ট্রাঙ্ক, এগুলো আপনি পারবেন কিনা, তখন আপনি বলবেন যে জি হ্যাঁ আমি পারবো। কিন্তু যদি বলে যে এরকম একটা সিস্টেমে মেসেজ দিবে, জি এটা এক জটিল বিষয়, বুঝছেন? এটাকে আপনাকে ভাবতে হবে, কোড চালাই দেখতে হবে, রান করতেছে কিনা, কোনো বাগ থাকলে আবার ফিক্স করতে হবে। এটা অনেক ঝামেলার, হ্যাঁ? এটা ইন্টারনেট থেকে হেল্প নিতে হবে, হ্যাঁ? এটা যে বলছে উনি আসলে আপনাকে নেওয়ার জন্য বলে নাই, বুঝছেন? মানে আপনাকে জাস্ট এখন পেইন দিচ্ছে আর জিনিসটা কি। হঠাৎ করে এত কঠিন প্রশ্ন পড়ে যাওয়ার পর তারপর লাস্টে নিজেই ভেবে ঠেকার মধ্যে পড়ে গেছিল। এটা নিয়ে আমি এটা অনেক এই আবার যে বাসায় সিস্টেম, এসে একটু চেষ্টা করলাম, কিন্তু ওই জিনিসটা পাই নাই। আর একটা ভাই অ্যাপেক্সে তো আমাদের সিএসএস আর জাভাস্ক্রিপ্ট একটু ভালো করে জানতে হয়, এই ব্যাপারগুলো। এখন জাভাস্ক্রিপ্ট নোটিফিকেশন নিয়ে মনে হয় নোটিফিকেশন দিয়ে মনে হয় করা যায় এটা। জি ভাই। নোটিফিকেশন দিয়ে মনে হ্যাঁ হয় হ্যাঁ, এটার জন্য প্লাগইন আছে আলাদা। ভালো লাগে। হ্যাঁ, জি জি। হ্যাঁ, ওইটা পরে পাইছিলাম প্লাগইন লাগে, কিন্তু ওই সময়টা ছিল না মাথায়। আচ্ছা, ঠিক আছে, ভাই আপনার আইডিয়া কোন রাউন্ডের? আমি হচ্ছে 38 রাউন্ডের ভাইয়া। খুব বেশি এক্সপিরিয়েন্স আমার নাই, বুঝছেন? তবে আমি সমস্যা নেই ভাই, যাহা আছে ওইটুকু শেয়ার খুব করবো। বেশি এক্সপিরিয়েন্স আমার নাই, তবে আমি যা জানি সেটাই আপনাদের কাছে শেয়ার করবো। আপনাদের ভালো লাগলে শিখবেন, না ভালো জি ভাই, লাগলে না ভাই, সমস্যা আপনি নেই, যে এটা সাহস এটা করে বল আপনি যে আসছেন, এটাই তো অনেক। ভাই আপনি যে এই উদ্যোগটা নিচ্ছেন এটার জন্য আমরা আমাদের টিচারদের সাথে কথা বলছি, সবাই বলে যে হ্যাঁ খুব ভালো একজন উদ্যোগ নিচ্ছে উনি, ভালো একটা এটা কাজ, আমি আসলে এটা খুব হেল্পফুল।
অনেক গত দরকার 15 নাই, তারিখ আপনি যতটুকু জানেন আমাদের পোস্টটা জন্য আমি যথেষ্ট। করেছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই আমি পোস্টটা আপনাকে আমি ওই কমেন্ট আমাদের করছিলাম। বিষয়টা হচ্ছে আমাদের সিএসসির কোনো সিসাপের বড় একটা স্ট্যাটাসটা সিসাপের একটা দিয়েছিল। চলছিল। হ্যাঁ জি জি জি। তারপর দেখে আমার মনে হলো আর কি আমাদের কোনো বড় ভাই যদি এই উদ্যোগটা নিত। হ্যাঁ, হ্যাঁ, এই যাক জিনিসটা আমি আলহামদুলিল্লাহ শিবু আসলে আমি স্যারকেও ওই যে বলছিলাম একবার। আমাদের প্রথম বইটা হচ্ছে ওয়ার্ক স্পেস 2 ভাইয়া, ওয়ার্কশপ 2 প্রথমটা। এইটা না, প্রথম রিট্রেভিং, এটাই না না, এটাই না, এসকিউএল এর প্রথম বই তো এটাই। সিলেক্ট হ্যাঁ, থেকে, হ্যাঁ, হ্যাঁ বেসিক সিলেক্ট স্টেটমেন্ট এখান থেকে শুরু। এখান থেকে শুরু হয়। তো এখানে প্রথম অধ্যায়টা আমরা একটু রিভিউ দিই, সেটা হচ্ছে বেসিক সিলেক্ট স্টেটমেন্টে একটা টেবিল থেকে এখানে যেটা আছে সেটা আমি বলতেছি, এগুলো লাগে না মূলত, বুঝছেন? তারপরে আমি একবার বলে যাই বইতে যেভাবে আছে। প্রজেকশন মানে হচ্ছে একটা টেবিলের কিছু কলাম যদি আপনি সিলেক্ট করেন সেটা হচ্ছে প্রজেকশন। মনে করেন সিলেক্ট এমপ্লয় আইডি, লাস্ট নেম, এই এমপ্লয় আইডি, লাস্ট নেম, জব, এমপ্লয় আইডি, লাস্ট নেম, স্যালারি, এগুলো যদি সিলেক্ট করে আনেন তবে সেটাকে প্রজেকশন বলে। ঠিক আছে? ভাই যারা কথা বলেন না তারা একটু কানে মিউট অফ আসলে রাখতে হবে। সমস্যা। আদার্সদের মিউট করে রাখলেটাই বেটার, যারা সমস্যা ভাই শুধু আনমিউট থাক। তারপরে হচ্ছে সিলেকশন মানে হচ্ছে একটা টেবিল থেকে রো সিলেক্ট করব বিভিন্ন কন্ডিশন দিয়ে। ঠিক আছে, এটাকে সিলেকশন বলে। হোয়ার কন্ডিশনে আপনি যখন কন্ডিশন দেবেন তখন হচ্ছে রো চলে আসবে। ঠিক আছে, মানে আপনার চাহিদা অনুযায়ী রোটা সিলেক্ট হয়ে আসবে, এটাকে সিলেকশন বলে আর কি। আর জয়েন হচ্ছে এক বা একাধিক টেবিল থেকে জয়েন করে ডাটা আনা, এটাকে জয়েনিং বলে। ঠিক আছে, এতটুকুই আর কি। আর এটা হচ্ছে সিনট্যাক্স। সিলেক্ট, এই স্টার চিহ্ন মানে হচ্ছে ওয়াল, আপনারা সবাই জানেন ওয়াল। আর হচ্ছে ডিস্টিংক্ট মানে কি? ডিস্টিংক্ট মানে হচ্ছে সিলেক্ট ডিস্টিংক্ট ডিপার্টমেন্ট আইডি ফ্রম এমপ্লয়িজ। তাহলে এমপ্লয়িজ টেবিল থেকে শুধুমাত্র যে ডিপার্টমেন্ট আইডি গুলো মানে ইউনিক সেগুলো চলে আসবে। বুঝতে পারছেন? একটা ভ্যালু আসবে, একের অধিক ভ্যালু থাকলে একটা ভ্যালু আসবে। হ্যাঁ, একটা করে ভ্যালু আসবে, ইউনিক ভ্যালু গুলো আসবে। হ্যাঁ, ডাবল আসবে না। ডিস্টিং দিলে কি হবে? ডাবল আসবে না। আর হচ্ছে এক্সপ্রেশন কলাম মানে তো আপনারা বুঝেন যে সিলেক্ট এমপ্লয় আইডি, এই এমপ্লয় আইডি হচ্ছে কলাম। আর এক্সপ্রেশনটা কি? এক্সপ্রেশন হচ্ছে মনে করেন সিলেক্ট স্যালারি প্লাস 100, এই যে স্যালারি প্লাস 100 এটাকে আমরা কি বলতেছি? এক্সপ্রেশন বলতেছি। এক্সপ্রেশন, হ্যাঁ। আর এলিয়াস মানে কি? এলিয়াস মানে হচ্ছে সিলেক্ট এমপ্লয় আইডি, এমপ্লয়ি নেমকে আপনি এমপ্লয়ি নেমটা নেম বললেন। ঠিক আছে, শুধু নেম বললেন, তাহলে এটাকে এলিয়াস বলতে হবে। ওই নেমটাই হচ্ছে এলিয়াস। আর ফ্রম এর পরে হচ্ছে টেবিল, যে টেবিল থেকে আপনি সিলেক্ট করতেছেন ডাটাগুলো, সেই টেবিলটা। ঠিক আছে, আর হচ্ছে এই যে সিলেক্ট, ফ্রম, এগুলোকে বলা হয় কিওয়ার্ড, এগুলোকে কিওয়ার্ড বলে সাধারণত। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে, আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্ট টেবিল থেকে সবগুলো ডাটা চলে আসবে। আপনারা সিলেক্ট অল দিয়েও নিয়ে আসতে পারেন, আবার হচ্ছে সবগুলো কলামের নাম লিখে নিয়ে আসতে পারেন, দুই ভাবে নিয়ে আসতে পারেন। তবে বাস্তবে যেটা হয়, আমি যেটা মানে
রিয়েল এনভায়রনমেন্টে যেভাবে করি আমরা সেটা হচ্ছে সবগুলো কলাম নিয়ে আসি, সিলেক্ট অল দিই না সাধারণত, ঠিক আছে? নাম দিয়ে নিয়ে আসেন। হ্যাঁ, নাম দিয়ে নিয়ে আসি, বাস্তবে নাম দিয়ে নিয়ে আসি, কিন্তু অল দিয়েও নিয়ে আসা যায়, আপনার কোডে কোনো সমস্যা হবে না। কিন্তু বাস্তবে আমরা হচ্ছে সিলেক্ট স্টেটমেন্টে সাধারণত যে নামগুলো দিয়ে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা। আমি কখনো দেখি নাই ওয়াল দিয়ে নিয়ে আসতে। হ্যাঁ, তারপরে হচ্ছে এই এটা হচ্ছে নিয়ম কানুন, এসকিউএল লেখার নিয়ম কানুন, ঠিক আছে? আপনাদের এসকিউএল লিখতে গেলে এসকিউএল হচ্ছে নট কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ মানে কি, যে আপনি যেটাকে আপার কেস লোয়ার কেস কোনো ব্যাপার না, আপনি আপার কেসও দিতে পারেন, লোয়ার কেসও দিতে পারেন, বুঝতে পারছেন? আপনার মিক্সড হলেও সমস্যা নেই। কেস সেনসিটিভিটি নাই, ঠিক আছে? মানে যেমন আমরা কোনো এক জায়গায় পাসওয়ার্ড দেওয়ার সময় কি করি, যে পাসওয়ার্ড ছোট হাতের একই জিনিস, এ যদি আমরা ছোট হাতের দিই তাহলে নেয় না, যদি পাসওয়ার্ডটা আমরা বড় হাতের থাকে অবশ্যই বড় হাতে দিতে হবে, তাই না? কিন্তু এসকিউএল এর কোনো কেস সেনসিটিভিটি নাই। আপনি টেবিলের নাম এমপ্লয়িজ বড় হাতেরও দিতে পারেন, ছোট হাতেরও দিতে পারেন, ঠিক আছে? আবার এখানে কি বলছে, এসকিউএল স্টেটমেন্ট ক্যান বি এন্টার্ড অন অর মোর লাইনস, মানে এসকিউএল স্টেটমেন্ট আপনি এক বা একাধিক লাইনেও লিখতে পারেন। তারপর কি বলতেছে, কিওয়ার্ড ক্যান নট বি অ্যাব্রিভিয়েটেড অর স্প্লিট অ্যাক্রস লাইন। কিওয়ার্ড কিন্তু, কিওয়ার্ড মানে কি, কিওয়ার্ড মানে হচ্ছে সিলেক্ট, তারপরে হচ্ছে ফ্রম, এগুলো ক্যান নট বি অ্যাব্রিভিয়েটেড, সংক্ষেপ করা যাবে না, বুঝছেন? মানে আপনি সিলেক্টকে এস বলতে পারবেন না, এস বলতে পারবেন না, কিন্তু আপনি এমপ্লয়িজ টেবিলকে কিন্তু ই বলতে পারেন, ই। আচ্ছা, আমি অনেক নয়েজ শুনতে পাচ্ছি, এগুলো রিমুভ করা যায় কিভাবে? ভাই আপনার ওখান থেকে মিউট করার ইয়ে আছে সব, আপনার সবাইকে মিউট করে রেখে দেন। সবাইকে মিউট ভাই করে তো আপনি আমি সবাইকে আপনাকে, মিউট করে দেন, আর যার সাথে কথা বলতে চান তার মাইকটা অন করলে হবে। আচ্ছা সবাইকে বলে দেন যাতে আনমিউট করে আসুন ভাই, পার্টিসিপেটে ক্লিক করেন। পার্টিসিপেন্টসে ক্লিক করলে ডান পাশে মাইক্রোফোন দেখবেন, ওগুলোর মধ্যে আচ্ছা আচ্ছা, ক্লিক আপনারা করলে একটু, mute. আপনার যাদের নয়েজ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে, তারা আপনারা একটু ই করে রাখেন, মানে যাতে নয়েজটা না হয় এমন ই করে রাখেন। হ্যাঁ, আপনাদের সাথে তো আমাকে কথা বলতে হবে, তাই না? তো আমি যদি আপনাদের সবাইকে ই করে রাখি, মুট করে রাখি, তাহলে তো সমস্যা। তো আপনারা আপনারা এই দায়িত্বটা নেন যে যাদের হচ্ছে নয়েজ, আশেপাশে নয়েজ হওয়ার সম্ভাবনা আছে, তারাই নিজেরাই একটু নিজের দায়িত্বে এটা করেন। মিউট করে রেখে দেন। তো এখানে হচ্ছে কিওয়ার্ড ক্যান নট বি অ্যাব্রিভিয়েটেড, কিওয়ার্ডটা কিন্তু অ্যাব্রিভিয়েটেড হবে না। আমি একটা এসকিউএল স্টেটমেন্ট আপনার এখানে এই যে সিলেক্ট ফ্রম, এগুলো কিন্তু কিওয়ার্ড, তাই না? এগুলো কিন্তু আপনি ছোট করতে পারবেন না, কিন্তু এই যে এমপ্লয়িজ টেবিলটাকে আপনি কিন্তু অ্যাব্রিভিয়েট সংক্ষেপ করতে পারবেন, ই করে দিতে পারবেন। তখন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখানে প্রত্যেকটার আগে আগে দিতে হবে। ই ডট দিতে হবে, ই ডট করে দিতে হবে, ঠিক আছে? তো এখানে যেটা বলতেছি সেটা হচ্ছে যে আপনি কিওয়ার্ডটাকে এরকম এমপ্লয়িজ এর পরিবর্তে, যেমন আমি দিয়েছি, আমি কিন্তু সিলেক্টের পরিবর্তে এস দিতে পারবো না, কারণ সিলেক্ট একটা কিওয়ার্ড, বুঝতে পারছেন?
তারপরে হচ্ছে এখানে ক্লজেস আর ইউজুয়ালি প্লেসড অন সেপারেট লাইন। ক্লজ সাধারণত কি হয়, সেপারেট লাইনে হয় সাধারণত, কিন্তু আপনি ক্লজ সেপারেট লাইনে না দিলেও কাজ করবে, সমস্যা নেই। বুঝতে পারছেন? এই যে এক লাইনে দিয়ে আমি কোড রান করলাম, কিন্তু সাধারণত রিডেবিলিটির জন্য আমরা কি করব, সেপারেট লাইনে দেব রিডেবিলিটির জন্য, মানে সহজে পড়া যাবে। রিডেবিলিটি মানে কি, আমি সহজে পড়তে পারবো যদি এই যে কিওয়ার্ডটা আমি সেপারেট লাইনে দেই। ঠিক আছে? ইনডেন্টস আর ইউজ টু এনহ্যান্স রিডেবিলিটি। ইনডেন্টস কি, ইনডেন্টস হচ্ছে এখানে কিন্তু আমি ইনডেন্টস ফলো করি নাই, আমি কিন্তু এক লাইনে দিয়ে দিচ্ছি, কিন্তু আমার কি করা উচিত, ইনডেন্ট করা উচিত, যাতে আমি সহজে রিড করতে পারে, মানে একজন প্রোগ্রামার সহজে রিড করতে পারে। এজন্য আমাকে রিডেবিলিটি বাড়ানোর জন্য ইনডেন্ট করতে হবে। ইনডেন্ট এখানে এখানে আপনারা একটা জিনিস শিখে নেন, কন্ট্রোল আর অল্টার চাপ দিয়ে এই মাউসের চাপ দিয়ে নিচে দিক, ও এখানে এটা কাজ করবে না, তো হচ্ছে অন্য জায়গায়। এসকিউএল প্লাসে পড়বে মনে হয়। হ্যাঁ, এটা এসকিউএল, এটা অন্য যে কোনো কমেন্টস যেখানে আছে, মনে করেন একটা পেজের কমেন্টস অপশনে যে এটা আপনারা এটা করতে পারবেন। আপনাদেরকে এটা দেখাই দিই, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। কি চাপ দিতে হবে ভাইয়া? হ্যাঁ, আচ্ছা আমি আপনাদেরকে এটা দেখাই দিই। আম, আপনারা ছোটখাটো জিনিস শিখবেন কিন্তু মূল্যবান, ঠিক আছে? আপনাদের কাজকে অনেক সহজ করে দেবে। আপনারা মনে করেন এই হোম পেজে ক্লিক করলেন, হোম পেজে তারপরে এখানে আর হচ্ছে যে কোনো এসকিউএল স্টেটমেন্টের শেষে এই যে টার্মিনেটর হিসাবে সেমিকোলন দিতে হয়। ঠিক আছে? এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, সেমিকোলন অবশ্যই দিবেন প্রত্যেকটা এসকিউএল স্টেটমেন্টের শেষে, সেমিকোলন ইউজ করবেন। এটা এগুলো আপনারা একটু পড়ে নেবেন, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, আমি স্কিপ করতেছি। arithmetic expression and null values in the selected statement. আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি 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 পাচ্ছি। জি ভাইয়া শুনতে পাচ্ছি। arithmetic expression মানে কি, যে গাণিতিক এক্সপ্রেশন গুলো, যেটা গাণিতিক অপারেটর, ক্রিয়েট এক্সপ্রেশন উইথ নাম্বার এন্ড ডেট, এগুলো এক্সপ্রেশন, arithmetic এক্সপ্রেশন গুলো কিন্তু নাম্বার এন্ড ডেটের ক্ষেত্রে কাজ করবে শুধু। হ্যাঁ, নাম্বার এন্ড ডেট, মনে করেন আপনি স্যালারির সাথে 100 যোগ করতে চাচ্ছেন, তাহলে স্যালারি প্লাস 100, এই যে 100 যোগ করলেন, এই যে এই নাম্বারটার ক্ষেত্রে কিন্তু কাজ করবে। আবার হায়ার ডেটের সাথে আপনি কি করতে চাচ্ছেন, যে কোনো একদিন যোগ করতে চাচ্ছেন, একদিন, তাহলে হায়ার ডেট প্লাস অন। ঠিক আছে? তাহলে আপনি
এখানে এখানে এটাই বলা আছে যে ক্রিয়েট এক্সপ্রেশন উইথ নাম্বার এন্ড ডেট ডাটা বাই ইউজিং এরিথমেটিক অপারেটরস, এগুলোকে এরিথমেটিক অপারেটরস বলে। প্লাস, সাইন, মাইনাস, মাল্টিপ্লাই, ডিভাইড। এখানে এটা বলা আছে সিলেক্ট লাস্ট নেম স্যালারি, স্যালারি প্লাস 300, এই যে 300 ক্ষেত্রে কিন্তু প্লাস ইউজ করছে। স্যালারি থেকে 300, স্যালারির সাথে 300 যোগ হয়ে নতুন একটা ট্যাবে এটা দেখাবে, নতুন একটা ইসে দেখাবে, কলামে দেখাবে। এখন অপারেটর প্রেসিডেন্স, অপারেটর প্রেসিডেন্স এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। অপারেটর কোনটার আগে কোনটা, এখানে যদি 12 গুণ স্যালারি যোগ 100, তাহলে এখানে কোনটার আগে কোনটা হবে? তো আমরা ছোটবেলায় কিন্তু একটা অঙ্ক করছিলাম, এটা আমার শিওর মনে নেই, কোন ধরনের একটা অঙ্ক করছিলাম, প্রথমে এর এর কাজ, হ্যাঁ সরল অঙ্ক করছিলাম, প্রথমে এর এর কাজ, তারপরে তারপরে কি, তারপরে তারপরে গুণের কাজ, গুণের কাজ, তারপরে তা- এর পরে ভাগ, ভাগের পরে এর গুণ, পরে ভাগ, ভাগের পরে গুণ, হ্যাঁ রাইট, এর পরে ভাগ, ভাগের পরে গুণ। হাসান ভাই, আর শর্ট টেকনিক জি ভাই বলেন। এখানে অ্যারিথমেটিক এগুলা কাজ করা শর্ট টেকনিক বদমাস, ওই শব্দটা মনে থাকলে হ্যাঁ বিসিএস শিখলাম আর কি। ও আচ্ছা, বদমাস, হ্যাঁ শব্দ রাইট। লেখা করে, হ্যাঁ তো আগে এই- আগে যাবো। এখানে কিন্তু এই বদমাসটা ইউজ করতে হবে, বুঝছেন? সরি, আমি একটু অসম থেকে আসি। বদমাসের ফুল মিনিং বলেন তো দেখি। BODMAS। আপনি কি জানতে চাচ্ছেন? বদমাশের কি জানতে চাচ্ছেন? অ্যাব্রিভিয়েশন? না না, এব্রিভিয়েশন না, ইলেভেশন না, আমি ফুল অর্থটা বলতে এখানে অর্থ হ্যাঁ হিসেবে ভাই, বলবো না। অর্থটাই আচ্ছা, বলেন, নাসির ভাই, পুরো আমি ভেঙে চলে ভেঙে আসছি। বলেন। আপনি ব্র্যাকেট বদমাসের পুরো মিনিংটা বলেন, আবার বলেন, আমরা একটু জানি সেটা। BODMAS, এখানে আমি শিখার জন্য টেকনিক ফলো করতেছি। জি, আপনি একটু বলেন, দ্রুত বলেন। BODMAS। বদমাস, এই আরে বদমাসের না, এটা ফুল মিনিং দেন, বি তে কি মিন করছেন, বিতে, ওতে কি, ডি তে কি। ও বিদ্যা ব্র্যাকেট, হ্যাঁ বিতে ব্র্যাকেট, ওতে তারপর উদ্দে অফ মানে এর আর কি, হ্যাঁ ওই এর, যেটা ভাগেতে হবে, ডি যে ডিভিশন, ডিভিশন আর কি, ডিভাইড ভাগ, আর এম যে ম্যাট্রিক্স গুণ, এ দিছে অ্যাড যোগ, এর যে সাবট্রাক্ট বিয়োগ। আচ্ছা ঠিক আছে, তো আমরা এই সিস্টেমটাই ফলো করবো মূলত যোগ বিয়োগের ক্ষেত্রে। ঠিক আছে, প্রথমে ব্র্যাকেট কিন্তু আপনার প্রেসিডেন্সটাকে ভেঙে দেবেন। মনে করেন এই যে 12 গুণ স্যালারি প্লাস 100, এটা কিন্তু প্রথমে গুণ হয়েছে 12 সাথে স্যালারি, তারপরে 100 যোগ হয়েছে, ঠিক আছে? কিন্তু যখনই আপনি ব্র্যাকেটটা দিচ্ছেন তখন কি হচ্ছে, স্যালারির সাথে আগে 100 গুণ হচ্ছে, তারপরে 12, স্যালারির সাথে আগে 100 যোগ হচ্ছে, তারপরে 12 গুণ হচ্ছে। জি জি। এখানে ব্র্যাকেট কিন্তু প্রেসিডেন্সটাকে ভেঙে দেবে, এটাকে আপনাকে মাথায় রাখতে হবে। তো প্রেসিডেন্সের আরো আছে, আমরা নিচে আসতেছি। ডিফাইনিং নাল ভ্যালুস। Null is a value that is unavailable, unassigned, unknown or inapplicable. আপনার নাল ভ্যালুকে, আচ্ছা ওটা আমরা পরে জানবো, আস্তে আস্তে জানি। কলাম এলিয়াস আসি আমরা এখন। কলাম এলিয়াস সম্পর্কে তো আপনারা জানেন, রিনেম এ কলাম হেডিং, কলামের হেডিংটাকে রিনেম করে কলাম এলিয়াস। মানে ডিফল্ট কলাম হেডিংটা সাধারণত মানে কলামের নামটাই ডিফল্ট হিসেবে নেয়, বাট আমরা রিনেম করতে পারি কলাম এলিয়াস দিয়ে। তো কলাম এলিয়াস হিসাবে আমরা এখানে এই অ্যাজ ইউজ করতে পারি, অ্যাজ ইউজ করতে পারি, অ্যাজ ইউজ না করলেও সমস্যা নাই। এখানে যদি আমরা, এখানে একটা রুলস আছে, এখানে যদি আমরা গ্যাপ রাখতে চাই, এখানে কিন্তু ডাবল কোটেশন দেওয়া লাগে না। নেমের ক্ষেত্রে মনে করেন এখানে একটা ওয়ার্ড, তো ডাবল কোটেশন আপনি দিতেও পারেন, নাও পারেন। কিন্তু যখনই আপনি ডাবল দুইটা ওয়ার্ড দিবেন, যেমন এখানে অ্যানুয়াল স্যালারি, মাঝখানে গ্যাপ আছে, তখন আপনাকে অবশ্যই ডাবল কোট দিতে হবে।
ঠিক আছে, ডাবল কোট না দিলে কিন্তু এটা ইরর হয়ে যাবে। তো এতটুকু আপনাদের মাথায় রাখতে হবে, যেখানে দুইটা ওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই ডাবল কোট দিতে হবে। একটা ওয়ার্ডের ক্ষেত্রে আপনারা ডাবল কোট দিতেও পারেন, নাও পারেন। তবে ডাবল কোট না দিলে কি হবে, ডাবল কোট না দিলে আপনার হচ্ছে এই যে নেমটা হচ্ছে সবগুলো বড় হাতের হয়ে যাবে, ক্যাপিটাল লেটার হয়ে যাবে। তো আপনি যদি চান যে এটা হচ্ছে আপনি ইনিট ক্যাপ করবেন, মানে হচ্ছে প্রথম প্রথম লেটার, এটা হচ্ছে লেটারটা বড় হাতের হবে, তারপরে সব ছোট হাতে, ইনিট ক্যাপ বলে এটাকে। ইনিট ক্যাপ করতে গেলে আপনাকে, ইনিট ক্যাপ বা যে কোনো ধরনের কেস করতে গেলে আপনাকে অবশ্যই ডাবল কোট ইউজ করতে হবে। যেমন এখানে যদি আমি সবগুলো ছোট হাতে দিতে চাই, তাহলে অবশ্যই ডাবল কোট ইউজ করতে হবে। তারপরে আসি হচ্ছে কনক্যাটেনেশন অপারেটর। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আপনার কোডিং এর ক্ষেত্রে এটা মানে ফ্রিকোয়েন্টলি বারবার লাগবে আপনার কনক্যাটেনেশন। এই যে ভার্টিক্যাল বার, দুইটা ভার্টিক্যাল বারে কনক্যাটেনেশন হয় এসকিউএল পিএসকিউএল এর সাধারণত, ঠিক আছে। তো এই যে লাস্ট নেমের সাথে আপনি জব আইডি কনক্যাট করতেছেন, তো আপনাদেরকে একটু রিয়েল লাইফে যেটা হয় সেটা আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম সেটা একবার একটু দেখাই দিই। কমেন্টসে সাধারণত এটা করা যায়। মনে করেন কোনো একটা কোড আপনি ইনডেন্ট করবেন, কিভাবে করবেন, এটাকে আপনার ইনডেন্ট করার দরকার। হ্যালো, শুনতেছেন? জি জি ভাইয়া বলেন। একটু মাঝে মাঝে সারা শব্দ দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো আইডিবির মতো আইডিবি তে ভাই যদি না নড়াচড়া করে তাহলে বুঝে কি কাজ করে না। কাজ করে না। ঠিক আছে, এখন তো ক্লাসে ক্যামেরা ফিট করে রাখে। তো এই কোডটাকে আপনাদের ইনডেন্ট করার দরকার, ঠিক আছে। ইনডেন্ট শুধু না, আরো অনেক কাজ আছে। মনে করেন তাহলে কি করবেন, কন্ট্রোল আর অল্টার একসাথে চাপবেন, কন্ট্রোল আর অল্টার, আপনি এটা ট্রাই করেন, হ্যাঁ, ট্রাই করে এখানে কাজ করতেছে না কেন? কিবোর্ড থেকে ট্যাব ইউজ করলে হচ্ছে না? এটা অ্যাপেক্স এর নতুন ভার্সনে মনে হয় দেই নাই, বুঝছেন? উল্টো হয়ে গেল। আমার পিসি উল্টো দেখতে পাচ্ছেন না? হ্যাঁ ভাইয়া। ওই যে কন্ট্রোল এন্টার একসাথে চেপে ওই যে অ্যারো চিহ্ন চাপছি, তো এই জন্য কি হয়েছে। আচ্ছা ঠিক আছে। এখন তো অ্যাপেক্স এর নতুন ভার্সনে এটা নাই, আপনার হচ্ছে এটা পাবেন হচ্ছে ইসে নোটপ্যাড প্লাস প্লাসে পাবেন, হ্যাঁ। তো আপনারা এটা নোটপ্যাড প্লাস প্লাসে একটু ট্রাই করেন। আচ্ছা এটা যাচ্ছে না কেন, এই যে উপরের এই বারটা, এটা তো আমি এক্সট্রা ফিল করতেছি। মাউস উপরে গেলে ওটা অটোমেটিক নেমে যায় নিচে। মাউস উপরে নিয়ে গেলে আপনি কি করবেন ভাই, এটা কি মিনিমাইজ করবেন? মিনিমাইজ করতে চাচ্ছি, হ্যাঁ। এটা কিভাবে করব? এটা তো মানে এই যে আমি ভিউ কোনো এই যে টাইমের সাথে কি ভাই ভিউ কোনো আইকন আছে আপনার? ভিউ, জি আপনি আমার পিসি দেখতে পাচ্ছেন না, এই আইকনটা দেখতে পাচ্ছেন না, তাই তো? না, আপনার আপনার ওটা দেখতে পাচ্ছি না আমি। আচ্ছা, তো হচ্ছে মানে উপরে হচ্ছে এই যে কালো একটা আছে না, ওটা ডিস্টার্ব করতেছে, মানে উপরে আমি ওই ট্যাবে মাউস মাউস দিয়ে সিলেক্ট করতে পারতেছি না আর কি। এই যে একটু নিচে নামালাম, দেন বুঝছো যে মাউস আপনার উপর দিয়ে গেলে ওই উপর থেকে একটা বার নেমে আসে নিচে অটোমেটিক। আচ্ছা তো হচ্ছে এই যে কনকাটেনেশন তো
মনে করেন এমপ্লয়ি, কনকাটা আসলে দেখানোর মতো কিছু নাই, বুঝছেন, স্কিপ করে যায়। A literal is a character, a number, or a date that is included in select statement. Literal characteristic single quotation. এই যে এটাই আমি বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, যে এই কাজ কিন্তু আপনাদের অনেক করা লাগবে, বুঝছেন। মনে করেন একটা পপ আপ লব অথবা সিলেক্ট লিস্টে লাস্ট নেমের সাথে আপনি আইডি দেখাবেন, সেক্ষেত্রে আপনাকে এই কাজ কিন্তু অবশ্যই করা লাগবে। এখানে একটা গ্যাপ রিপোর্ট দেওয়া, ক্ষেত্রে বেশি লাগে এটা, হ্যাঁ হ্যাঁ, রিপোর্ট এটা কিন্তু রিয়েল লাইফে অনেক করতে হবে এই কাজটা, বুঝছেন। তো এখানে হচ্ছে এরকম একটা গ্যাপ দিলেন আপনি, রিয়েল লাইফে এই কাজটা করতে হয়, এই জন্য আমি আপনাদেরকে দেখাই দিলাম। আপনারা এটা মাথায় রাখবেন যে যদি দুইটা ওয়ার্ড হয় তাহলে অবশ্যই ডাবল কোট ইউজ করবেন, এটা মনে রাখার বিষয়। আর হচ্ছে এই যে কিউ অপারেটর, কিউ অপারেটর মানে হচ্ছে যে এখানে আপনি ডিপার্টমেন্টের পরে এস রাখতে চাচ্ছেন, এই ডিপার্টমেন্টের পরে একটা অ্যাপোস্ট্রফি রাখতে চাচ্ছেন, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু এই যদি আপনি সিম্পল এই ইস্যু হবে না, কিন্তু আপনাকে এই কিউ অপারেটর ইউজ করতে হবে। কিউ অপারেটর এইখান থেকে একটু দেখাই দিন, এটার মধ্যে আপনি ফার্স্ট ব্র্যাকেট দিতে পারেন, সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারেন, এনি টাইপ অফ ব্র্যাকেট দিতে পারেন, ঠিক আছে। পিসিটাও একটু এস ম্যানেজার আইডি দিলেন, এটা আমি কনক্যাটে আপনাকে যেটা মনে রাখতে হবে, কি বলে অ্যাপোস্ট্রফির ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কিউ এর এই চিহ্নটা জাস্ট মনে রাখতে হবে, যে কিউ এইটুকুই জাস্ট মনে রাখতে হবে। তারপরে হচ্ছে একটা ব্র্যাকেট দিবেন, এই অংশটুকু একটু মনে রাখবেন কষ্ট করে, ঠিক আছে। কিউর পরে দুইটা স্ট্রিং হবে আর কি। কিউ পরে সিঙ্গেল স্ট্রিং অথবা ডাবল স্ট্রিং দিয়ে কাজ করে কিনা মনে নাই, তবে সিঙ্গেল স্ট্রিং দিবেন আপনারা, ডাবল স্ট্রিং দিয়ে ট্রাই করে দেখবেন কাজ করে কিনা। আর এর ভিতরে ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে, এইটুকু মনে রাখবেন, আর কিছু মনে রাখা লাগবে না, ঠিক আছে। তারপরে এরকম আপনাদের এই ডিপার্টমেন্টের পরে এস দিতে হয়, অ্যাপোস্ট্রফির পরে যেটা আপনারা যেটা রিকোয়ারমেন্ট সেটা দিবেন, দেন এটা বলতে আপনারা যা রিকোয়ারমেন্ট সেটা দিবেন, ঠিক আছে। তবে এইটুকু আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে কিউ তারপরে হচ্ছে সিঙ্গেল কোট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনারা যা দিবেন তাই, ঠিক আছে। এটা এখানে বলা আছে যে আপনারা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট যে কোনো একটা ব্র্যাকেট ইউজ করতে পারেন, এই যেখানে বলা আছে আপনারা আবার একটু পড়ে নেবেন। Duplicate rows. The default display of queries is all rows, including duplicate rows. Select department ID from employees.
এখানে বলতেছে যে আপনি যদি সিলেক্ট স্টেটমেন্টে আপনার কিন্তু সব চলে আসবে, ডুপ্লিকেট রোজ চলে আসবে, কিন্তু আপনি যদি ডিস্টিং দেন, আগে যেটা বলছিলাম সেটাই, এটা স্কিপ করলাম। আর ডিসক্রাইব কমান্ডের শর্ট ভার্সন হচ্ছে ডেস্ক। হ্যাঁ, আসলে আমার গলা ভেঙে গেছে, তো আপনাদের কথা বলতে একটু মানে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, তো ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো আপনারা যদি এখন কিছু একটু ডিস্টার্ব ফিল হয়, তো আপনারা কিছু মনে করবেন না, এগুলো আসলে ভাই এখন সমস্যা নেই, সহজ আর সমস্যা কি। নেই ভাই, এগুলো বলার দরকার নেই, এগুলো সমস্যা নেই। তো ডিসক্রাইব, হ্যাঁ, ডিসক্রাইব আর ডেস্ক কিন্তু একই জিনিস, ঠিক আছে? ডেস্ক এমপ্লয়িজ, এমপ্লয়ি টেবিলটা কিভাবে, ডাটা টাইপ কি, লেন্থ কি, প্রিসিশন কি, এগুলো জানার জন্য আমি এমপ্লয়ি টেবিলকে ডেস্ক করলাম, ঠিক আছে? তাহলে আমি এখানে দেখতে পেলাম যে নাম্বার ভার্কার 2 আছে, 20 ফার্স্ট নেম, এগুলো জাস্ট দেখার জন্য। ডেস্ক আর ডেসক্রাইব একই জিনিস, তাই ভিই ডেসক্রাইব এমপ্লয়িজ, ঠিক আছে? এখানে সেটাই বলতেছে যে ডেসক্রাইব কমান্ড। হ্যাঁ, তো আজকে এই অধ্যায়টা থাকবে নাকি হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে যাব, আপনারা বলেন। ভাই আজকে এটা থাক, একটু অ্যাপেক্স দেখি। আচ্ছা ঠিক আছে, অ্যাপেক্স দেখেন। দুইটাই মানে অল্প তো এসকিউএল, বাকিটা দেখা দিলে হবে আর হ্যাঁ কি। হ্যাঁ, ঠিক আছে। তো অ্যাপেক্সে আমরা যেটা করবো সেটা হচ্ছে স্যাম্পল অ্যাপসটা, একটা একটা করে স্যাম্পল অ্যাপস দেখবো। হ্যাঁ, তো যতদূর দেখা যায় আমরা স্যাম্পল ডাইনামিক অ্যাকশন দিয়ে শুরু করলাম। স্যাম্পল ডাইনামিক অ্যাকশনের ভিতরে যাব। আপনারা কি এটা আমার সাথে সাথে করতেছেন নাকি হচ্ছে আপনারা জাস্ট দেখতেছেন? দেখলেও সমস্যা নেই, পরে হ্যাঁ, হচ্ছে করতেছে সাথে সাথে। আচ্ছা, ঠিক আছে। দেখতেছি ভাই, কারণ একটা আচ্ছা, তো বেশি। দেখেন অথবা করেন, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, রান অ্যাপ্লিকেশন। তো আপনারা হচ্ছে অনেকে হয়তো জানেন না যে আমি এই যে ইমেল আইডি দিয়ে অর্কেস্ট্রেসটা খুলছিলাম, হ্যাঁ, সেটা দিয়েই কিন্তু আমাকে এখন ঢুকতে হচ্ছে। এটা 47/87, কিন্তু আমি চাইলে আমি নিজের মতো করে আরেকটা ইউজার বানায় নিতে পারি, ঠিক আছে? ইউজার ক্রিয়েট করা যাবে, ডেভেলপার ক্রিয়েট করা যাবে, দুটাই হ্যাঁ, করবে। তো আমরা এখানে একটা ইউজার ক্রিয়েট করে নিই, আপনাদের বুঝতে তাহলে সুবিধা হবে। ম্যানেজ ইউজার্স এন্ড গ্রুপস, ঠিক আছে? এখানে ক্লিক করবেন, ম্যানেজ ইউজার্স এন্ড গ্রুপস, এখানে ক্রিয়েট ইউজারে ক্লিক করবেন। ইউজারের নাম দেন, এখন ইউজার ইজ এ ওয়ার্কস্পেস অ্যাডমিনিস্ট্রেটর। হ্যাঁ, আপনার অ্যাডমিনিস্ট্রেটর মোডও দিতে পারেন, ইউজার ইজ এ ডেভেলপার মোডও দিতে পারেন, ঠিক আছে? তো আমি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর মোড দিয়ে দিলাম, আর পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম। পাসওয়ার্ড কিন্তু অবশ্যই 8 ক্যারেক্টারে হতে হবে। হ্যাঁ, সাধারণত ওরাকলের অ্যাপেক্সে মানে
ভাই এর আগে কি apex.rockall. বলছেন? পাসওয়ার্ডের আগে কোন কথাটা বলছেন বুঝিনি ভাই। দুটো অপশনের কথা বললেন, কোনটা? পাসওয়ার্ডের আগে এই যে অ্যাডমিনিস্ট্রেটর আর ডেভেলপার। হ্যাঁ, ইউজার ইজ এ ওয়ার্কস্পেস অ্যাডমিনিস্ট্রেটর, এটা আনচেক করা থাকে, বুঝতে পারছেন? এটাকে আপনাকে চেক করে দিতে হবে, বুঝতে পারছেন? জি। তো চেক করে জি দিলেন, ভাই বুঝছি। দেন আপনাকে আসতে হবে পাসওয়ার্ডে। পাসওয়ার্ড এই যে apex.rockall.com এর এই যে এনভায়রনমেন্টে, এখানে সাধারণত 8 ক্যারেক্টারে দিতে হয় আপনাকে। কিন্তু আপনি যদি আপনার পিসিতে লোকাল হোস্টে যদি আপনি করেন, অ্যাপেক্স ইনস্টল দেন, সেক্ষেত্রে আপনি যে কোনো যা ইচ্ছা তাই দিতে পারবেন পাসওয়ার্ড, ঠিক আছে? তো আমি এখানে 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিলাম। অনলাইনের ক্ষেত্রে 8 ক্যারেক্টার লাগবেই। হ্যাঁ, 1 থেকে 8 পর্যন্ত দিলাম সাপোজ। এবার এখানে আছে দেখেন, রিকোয়ার চেঞ্জ অফ পাসওয়ার্ড অন ফার্স্ট ইউজ, মানে ফার্স্টে যখন ইউজ করবে এই ইউজারটা, তখন সে কি চেঞ্জ করবে না করবে না। তো এটা চেক করা আছে, এটা আনচেক করে দেবো, আমি চেঞ্জ করতে চাচ্ছি না, আচ্ছা। ঠিক আছে? আনচেক করে দিই, ক্রিয়েট ইউজার। তো এই নামে একটা ইউজার ক্রিয়েট হয়ে গেল। তো আমি কি করব, আমি এটাকে আমার সাইন আউট করে ওই ইউজার দিয়ে ঢোকার চেষ্টা করি। 1 2 3 4 5 6 7 8। এই যে আমি ওই ইউজার দিয়ে ঢুকলাম। এখন আমি চাচ্ছি যে আমি এই অ্যাপ্লিকেশনটাতে ঢোকার সময় কোন রকম লগ ইন পেজের ঝামেলা আমি নিতে চাচ্ছি না, কোনো ইউজার নেম পাসওয়ার্ড আমি দেব না, ডাইরেক্ট ঠিক ঢুকবে। আছে? একদম ডাইরেক্ট ঢুকবে। তো কি করব, আমি হচ্ছে অ্যাপ্লিকেশনটাতে যাব প্রথম। আপনারা কি দেখতে পাচ্ছেন, আপনারা কতজন পার্টিসিপেট করতেছেন? 15 জন না? আপনাদের হ্যাঁ, সমস্যা দেখতে পাচ্ছি। হচ্ছে আপনাদের সমস্যা হলে অবশ্যই জানাবেন কিন্তু। তারপরে শেয়ার্ড কম্পোনেন্টে যাবেন, শেয়ার্ড কম্পোনেন্ট, ঠিক আছে? জি। শেয়ার্ড কম্পোনেন্টে যাওয়ার পরে এখানে সিকিউরিটির মধ্যে দেখেন অথেন্টিকেশন স্কিমস, হ্যাঁ, জি। অথেন্টিকেশন স্কিমসে ক্লিক করবেন। অথেন্টিকেশন স্কিমসে এখানে আছে অ্যাপ্লিকেশন এক্সপ্রেস অ্যাকাউন্টস, এটাতে কারেন্ট আছে, ক্লিক করবেন। এটাতে ক্লিক করে এখানে দেখেন যে স্কিম টাইপ আছে অ্যাপ্লিকেশন এক্সপ্রেস অ্যাকাউন্টস, এটাকে নো অথেন্টিকেশন করে দিবেন। নো অথেন্টিকেশন মানে কোনো অথেন্টিকেশন দরকার নাই। অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করবেন। অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করার পরে এখন হচ্ছে আপনারা, ওই কারণে আমি এখান থেকে সাইন আউট করলাম। সাইন আউট করে অলরেডি পাবলিক ইউজার চলে আসছে, এটা কেটে দিলাম। মানে কোনো ইউজার না থাকলে সেটা পাবলিক ইউজার। এখন রান করলে কি হবে, আপনার লগইন পেজে যাবে না, ডাইরেক্ট এসে যাবেন, অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ভাইয়া একটা প্রশ্ন ছিল এটা নিয়ে। জি জি ভাইয়া বলেন। ই কমার্স সাইটে যে প্রথমে তো অথেন্টিকেশন ছাড়া ওপেন হয়ে যায় সাইটটা,
এরপর যখন আমরা পার্সেস বা কিছু কিনতে যাই তখন আমাদেরকে লগ ইন করে অ্যাকাউন্টে ঢুকতে হয়। এখন আমার এই যে প্রথম তো পাবলিক ইউজার আছে, এখন আমি এখান থেকে আমি আবার লগ ইন করে নিজের অ্যাকাউন্টে যেতে গেলে তার জন্য এখন বিষয়টা হচ্ছে আহ, ওখানে সেই প্রথমত ইনভারমেন্ট দেওয়া পাবলিক থাকবে। ইউজার হিসেবে থাকবে, এটা হ্যাঁ, ফুল প্রথম পাবলিক ইউজার। এরপর থেকে আমি লগ ইন করবো, এখান থেকে লগ ইন করা যাবে আবার পাবলিক হ্যাঁ, ইউজার থেকে লগ ইন। আমি আপনাকে বিষয়টা বলে দিই। আপনি যখন প্রশ্ন করছেন তখন অবশ্যই বিষয়টা বলে দিই। এখন প্রশ্ন করবেন মাঝে মাঝে, বুঝছেন, তাহলে সবার জন্য সুবিধা হবে। হ্যাঁ, জি জি এখন প্রত্যেকটা পেজের একটা আছে। পেজটা লোড হোক, আমি একটু দেখাচ্ছি। তো এখানে হচ্ছে সময় নেই। প্রত্যেকটা পেজের একটা হচ্ছে সিকিউরিটি অপশন আছে। সিকিউরিটি সিকিউরিটি এই যে সিকিউরিটি, এখানে দেখবেন অথেন্টিকেশন দুইটা অপশন আছে। একটা হচ্ছে পেজ রিকোয়ার অথেন্টিকেশন, মানে এই পেজটাতে ঢুকতে গেলে অথেন্টিকেশন লাগবে। এই প্রথম যে অপশনটা আছে, এর মানে হচ্ছে যে এই পেজটাতে ঢুকতে গেলে অথেন্টিকেশন লাগবে। আর দ্বিতীয় অপশনটা হচ্ছে পেজটা পাবলিক, মানে এই পেজটাতে ঢুকতে গেলে অথেন্টিকেশন লাগবে না। হ্যাঁ, তো আপনি যেটা বলছেন যে ওই যে ই কমার্স সাইটে এমন হচ্ছে পেজটা পাবলিক করা থাকে, মানে আপনি কমন যে পেজগুলা এগুলা হচ্ছে পাবলিক করা থাকে, বুঝতে পারছেন? মানে সবাই এসে ওই পেজে অ্যাক্সেস করতে পারবে। এখন আপনি কোনো কিছু কিনতে গেলে, কেনাকাটা করতে গেলে কি করবেন? লগ ইন করতে হবে। লগ ইন করতে হবে। তখন আপনার একটা অপশন দেওয়া থাকবে। ওই পেজটা তখন পাবলিক হয়ে যাবে। হ্যাঁ, ওই পেজটা থেকে ওই পেজে লগ ইন অপশনে ক্লিক করলে আপনাকে একটা ইসে নিয়ে যাবে, একটা লগ ইন পেজ। হ্যাঁ, মানে ওইভাবেই কাজটা হয় আর কি। তো আপনি যে কোনো একটা পেজকে পাবলিক করলে সেই পেজটা সবাই দেখতে পাবে। এটা আপনি বুঝতে পারছেন মনে হয়। হ্যাঁ, এটা অনেক সবগুলা পেজের মধ্যে সিকিউরিটি থাকে নাকি ভাই? হ্যাঁ, প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা। জি বলেন। আমি যেটা পাবলিক রাখবো সেটা কোনো ইয়া লাগবে না, ডাইরেক্ট পাবলিক ঢুকে যাবে আর কি, যে কেউ ঢুকতে পারবে। হ্যাঁ, যে কেউ ঢুকতে পারবে। আপনার অথেন্টিকেশন থাক আর না থাক আপনি ঢুকতে পারবেন, ঠিক আছে? জি জি ওই সরি, এটা আবার আরেকটা আছে এখানে। মনে করেন প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশনে ঢুকতে হবে। অ্যাপ্লিকেশনে ঢোকার অথেন্টিকেশন আপনাকে থাকতে হবে, ঠিক আছে? জি রিয়েল লাইফে কি হয়, রিয়েল এনভায়রনমেন্টে কি হয়, যে মনে করেন আপনি একজন হচ্ছে ডাটা এন্ট্রি দেন, সাপোজ একটা প্রতিষ্ঠানে ডাটা এন্ট্রি দেন। ডাটা এন্ট্রি দিলে কি আপনার একটা নির্দিষ্ট মেনু থাকবে, যে এই মেনুতে আপনি ডাটা এন্ট্রি দিবেন, তাই না? ওই মেনুর বাইরে আপনি দেখতেও পাবেন না। জি এখন এমন পেজ যদি থাকে যে যিনি ডাটা এন্ট্রি দিচ্ছেন উনিও দেখতে পাবে, হ্যাঁ, তো ওনার ক্ষেত্রে কি হবে? ওনার ক্ষেত্রে হবে, প্রথমে আপনাকে আগে অ্যাপ্লিকেশনে ঢোকার অথেন্টিকেশন থাকতে হবে। অ্যাপ্লিকেশনে ঢুকে তখন না আপনি দেখতে পাবেন যে এই পেজটা আমি সব ইউজার দেখতে পাবে। হ্যাঁ, মানে পাবলিক পেজটা সব ইউজার দেখতে পাবে। যদি পেজটা এরকম পাবলিক করা থাকে তখন সব ইউজার দেখতে পাবে ওই পেজটা। এখন আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? যে শুধু পেজটা পাবলিক করা থাকলেই হবে না, আপনাকে সফটওয়্যারে ঢোকার অথেন্টিকেশন আগে থাকতে হবে, তারপর না পেজ পাবলিকটা আপনি দেখতে পাবেন। বুঝতে তার পারছেন? মানে ভাইয়া আমি যদি ওই কোম্পানির এমপ্লয়ি হই, দেন আমি কোম্পানির ওয়েবসাইটে ঢুকতে পারলাম, এরপরে আমাকে যে অথেন্টিকেশন দিবে সেটা আমার জন্য অ্যাপ্রুভ হবে। হ্যাঁ হ্যাঁ, প্রথমে আপনি সফটওয়্যারে ঢুকলেন, তারপরে হচ্ছে আপনি যে পেজগুলো পাবলিক করা সেই পেজগুলো আপনি দেখতে পাবেন, ঠিক আছে?
আর শুধু আর হচ্ছে কিছু কিছু মেনু পেজ আপনার করা থাকবে, আপনার জন্য অথরাইজ করা থাকবে, আপনি অথরাইজ পার্সন থাকবেন। মনে করেন এখানে হচ্ছে সিম্পল, হ্যাঁ, সিম্পল এই মেনুটাকে আপনাকে দিয়ে দেওয়া হলো, আপনি সিম্পলের বাইরে আর কোনো মেনু দেখতে পাবেন না, ঠিক আছে? এমন হয় সাধারণত রিয়েল এনভায়রনমেন্টে, বুঝতে পারছেন? আর যিনি অ্যাডমিন থাকে, যিনি অ্যাডমিন, তিনি সবগুলো মেনু দেখতে পায়, হ্যাঁ, তিনি অন্যদের অথরাইজ করে দেয় যে সে কে কোন মেনু দেখতে পাবে, কে কোন পেজ অ্যাক্সেস করতে পারবে। আর পাবলিক পেজ গুলো তো সবাই অ্যাক্সেস করতে পারবে, বুঝতে পারছেন? মনে হয় আপনারা বুঝতে পারছেন। এখন আমরা প্রথমে যাব এইটাতে, ডিসেবল এনেবল। ডিসেবল মানে হচ্ছে আপনার আগে এনভায়রনমেন্টে যাই, তারপরে দেখাই। ও এই ডাইনামিক অ্যাকশন গুলো রিয়েল আপনার কাজ করতে গেলে অবশ্যই পাবেন, বুঝছেন? আপনাদের এই ডাইনামিক অ্যাকশন দিয়েই হয়তো কোনো কোনো কোম্পানি আপনাদের কাজ শুরু করতে বলতে পারে, বুঝছেন? তো আপনাদের এটা অবশ্যই ভালো করে শিখতে হবে। তো এখন দেখেন, এখন আপনারা ম্যানেজার কি দেখতে পাচ্ছেন? ম্যানেজারে ক্লিক করলে কিন্তু কাজ হচ্ছে না, হচ্ছে? হায়ার ডেটে ক্লিক করলে কিন্তু কাজ হচ্ছে না, কমিশনে ক্লিক করলে কিন্তু কাজ হচ্ছে না, হচ্ছে? আপনার শুধু স্যালারিতে ক্লিক করলে কাজ হচ্ছে, ডিপার্টমেন্টে কাজ হচ্ছে, আর এই উপরের গুলোতে কাজ হচ্ছে। কিন্তু ম্যানেজারে কাজ, ম্যানেজারে ক্লিক করলে তো লব শো করছে, ও লব। সরি, ম্যানেজারে ক্লিক করলে কাজ হচ্ছে, ভুল বলছি, সরি। তাহলে আপনার দুইটা জায়গায় আপনার কাজ করতে পারতেছেন না, সেটা হচ্ছে হায়ার ডেট আর কমিশন, তাই না? জি। এখন আপনারা এখান থেকে যদি সেলসম্যান সিলেক্ট করেন, সেলসম্যান সিলেক্ট করে দেখেন যে আপনারা কিন্তু হায়ার ডেটে কাজ করতে পারবেন, কমিশনেও কিন্তু কাজ করতে পারবেন। এটাকে বলে ইনেবল ডিসেবল। এটাকে কি বলে? ইনেবল ডিসেবল। মানে প্রথমে এই জব আইডি যদি অ্যানালিস্ট থাকে সাপোজ, তাহলে এই হায়ার ডেট আর কমিশন এটা ডিসেবল হয়ে থাকবে, বুঝতে পারছেন? আর যদি জব আইডি অন্য কিছু বলতে সেলসম্যান সিলেক্ট করেন, তাহলে এগুলো ইনেবল হয়ে যাবে। এনাবল, দেখতে পাচ্ছেন? এগুলো কিন্তু ইনেবল হয়ে গেছে এখন, হায়ার ডেট আর কমিশন ইনেবল হয়ে গেছে। তো এনাবল ডিসেবলটা আপনাদের জানতে হবে ভালো করে। তো ভাই এর আগে কি সিলেক্ট ছিল যেটার কারণে আমরা ওই হায়ার ডেট আর ইয়েকে মার্ক করতে পারিনি, এডিট করতে পারিনি? এটা হচ্ছে মনে করেন সামথিং কিছু একটা ছিল এখানে, দাঁড়ান আমি একটু ব্যাক করি। তাহলে আমরা যে কোনো একটা পেজের, ভাই আমরা এডিট পেজে গেলে তো জিনিসটা দেখতে পাবো। যে কোনো একটা আইটেমে এই যে কোনো একটা রোয়ের এডিট অপশনে ক্লিক করলে চলে আসলাম, ঠিক আছে? স্যার ভাই কিং এর জন্য প্রেসিডেন্টের ক্ষেত্রে পারি। প্রেসিডেন্ট ক্ষেত্রে এটা হচ্ছে প্রেসিডেন্টের ক্ষেত্রে পারি নাই, কিন্তু এটা যদি আমি সিলেক্ট করে সেলসম্যান দিয়ে দিই, তাহলে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে, এনাবল হয়ে যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এখন এটাকে আমরা কি করব? কুইক এডিট তো আপনারা সবাই বোঝেন। কুইক এডিট মানে এখানে কুইক এডিটে ক্লিক করে আমরা সরাসরি ওই পেজের ওই আইটেমে চলে যাব, ঠিক আছে? কুইক এডিট। ভাই কুইক এডিট কিভাবে গেলেন ভাই? হ্যাঁ, আসলে আসলে ইয়া থাকে অনেক। এখানে দেখেন, আচ্ছা এই option এই এই বারটা হচ্ছে হ্যাঁ পাইছি ভাই, পাইছি। এই বারটা আপনাদের একটু বোঝাই দিই, হ্যাঁ? সেটা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন, মানে এখানে ক্লিক করলে আপনি ডাইরেক্ট অ্যাপ্লিকেশনে চলে যাবেন। এখন কোথায়
কোথায় গেলাম? অ্যাপ্লিকেশনের সবগুলো পেজের মধ্যে চলে গেলাম, তাই না? এখন এটা তো আপনারা বুঝতে পারছেন, অ্যাপ্লিকেশন বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা 3 নাম্বার পেজে যাব, 3 নাম্বার পেজ এডিট করব। তাহলে কি করব? 3 নাম্বার পেজের এখানে এডিট পেজ 3 তে ক্লিক করব। ক্লিক করলে ওই পেজ 3 তে চলে যাবে। এখন এগুলো আপনাদের আপাতত বোঝা লাগবে না। কুইক এডিটটা হচ্ছে আপনি মনে করেন ডিরেক্ট এখান থেকে ইসে চলে যেতে যাচ্ছেন, জবে চলে যাইতে যাচ্ছেন। তাহলে কি কুইক এডিটটা আপনারা বুঝতে পারছেন? হ্যালো, জি ভাইয়া বুঝতে পারছি কুইকারি এখানে ক্লিয়ার। জবে চলে আসলেন, ঠিক আছে। এখন জবে কিন্তু একটা সিলেক্ট লিস্ট দেওয়া আছে। সিলেক্ট লিস্ট কি? সিলেক্ট লিস্টটা হচ্ছে এই, আচ্ছা আমি প্রথম থেকে বলতে এখান থেকে আমি একটা আইটেম নিই, ডুপ্লিকেট করে নিই, একটা আইটেম নিই সাপোজ, এটাকে নাম দিই পিথি জবস, জিওবিএস, ঠিক আছে। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই জবসটাকে আমি প্রথমে কি করব? একটা সিলেক্ট লিস্ট তৈরি করব। কুয়েরিটা কপি করে নিয়ে আসি আগে। টাইপটা চেঞ্জ করি, সিলেক্ট লিস্ট। টাইপটা হচ্ছে সিলেক্ট লিস্ট। সিলেক্ট লিস্ট করলে হবে লিস্ট অফ ভ্যালু চেঞ্জ করা লাগবে এখন। হ্যাঁ, লিস্ট অফ ভ্যালু। লিস্ট অফ ভ্যালু কি দেব? এসকিউএল কোয়েরি। এসকিউএল কোয়েরিটা ভাই আমরা যদি যদি জব কলামকে যদি ডুপ্লিকেট করি দেন তো সে জবের সবই কিছু নিয়ে আসবে, তার ওই যে টাইপটাও নিয়ে আসবে, কোয়ারিটাও নিয়ে আসবে। হ্যাঁ, ঠিক প্রশ্ন করছেন। এখানে দেখেন, এখানে এরা কি করছে, জব এখানে এমপ্লয়ি টেবিল থেকে নিয়ে আসছে, বুঝছেন? এমপ্লয়ি টেবিল থেকে নিয়ে আসছে। এখানে তো আমরা করতেছি স্যাম্পল অ্যাপসে, হ্যাঁ, এখানে এমপ্লয়ি টেবিল থেকে নিয়ে আসতেছে। তো এখানে এমপ্লয়ি টেবিল থেকে নিয়ে আসার সময় কি করতেছে? ডিস্টিংক্ট করতেছে, জব কলামটাকে ডিস্টিংক্ট করতেছে। সেক্ষেত্রে কিন্তু ডাবল চলে আসতেছে না, হ্যাঁ, ডাবল জব আইডি চলে আসতেছে না, একটাই জব আইডি চলে আসতেছে, ঠিক আছে। মানে একটাই বলতে হচ্ছে একবার চলে আসতেছে, ডুপ্লিকেট ভ্যালু আসতেছে না আর কি। হ্যাঁ, ডুপ্লিকেট ভ্যালু আসতেছে না। তো এই আর কি। তো এই ডি মানে কিন্তু ডিসপ্লে, হ্যাঁ, আর আর মানে হচ্ছে রিটার্ন, ঠিক আছে, রিটার্ন। এখন আপনারা যদি মনে করেন যে না আমি আগে রিটার্নের কলামটা আগে দেব, তাহলে কিন্তু হবে না। রিটার্ন অলওয়েজ শেষে দিতে হবে, ডিসপ্লের পরে দিতে হবে, এটা মাথায় রাখবেন অলওয়েজ। হ্যাঁ, আপনারা কিন্তু এই ভুল করতে পারেন মাঝে মাঝে, ঠিক আছে, যে রিটার্নটা আগে দিই ডিসপ্লেটা পরে দিই, এটা কিন্তু হবে না। আগে অবশ্যই ডিসপ্লে দিতে হবে। আর যদি আপনার তো এটাকে চেক করে নেবেন, এখানে আছে উপরে টিক চিহ্ন আছে, ভ্যালিডেশন সাকসেসফুল, চেক করে নেবেন অলওয়েজ, ঠিক আছে। চেক করে নিয়ে ওকে।
এখন এখানে দেখেন এখানে কিন্তু চলে আসছে। এখন আমাদের কি করতে হবে, আপনাদের অনেক ক্ষেত্রে অনেক সময় ডিসপ্লে নাল ভ্যালু আনচেক করে দিতে পারেন, সেক্ষেত্রে কি হবে? ভাই এটা কি নাল বলে এক্সট্রা ভ্যালু আসবে না, যেহেতু আমরা দুটা ডিসপ্লে দুটা জব আসছে সে থেকে এক্সট্রা ভ্যালু হিসেবে মেন করবে? আমি বলতেছি, একটু ওয়েট করেন। এই যে জবস, বুঝছেন, আমি যখন ওই নালটাকে তুলে দিছি, এই যে ডিসপ্লে নাল ভ্যালুটাকে যখন আনচেক করে দিচ্ছি, তখন কি হয়েছে, তখন এখানে নালটা কিন্তু শো না করে ডিরেক্ট প্রথমে যেটা ছিল সেটাই কিন্তু শো করতেছে। বুঝতে পারছেন? আমি আবার দিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন না। এখন দেখেন এখানে কিন্তু নাল চলে আসছে। বুঝতে পারছেন বিষয়টা কি হচ্ছে? বুঝতে পারছেন? হ্যাঁ 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 হ্যাঁ, নাল থাকতেছে জায়গাটা আর কি। হ্যাঁ, জায়গাটা নাল থাকতেছে। এখন আপনারা চাইলে যে নাল থাকার সময়, নাল থাকাটা কেমন একটা খারাপ দেখা যাচ্ছে, তাহলে আপনারা বলতে পারেন যে নাল থাকার সময় কিছু একটা শো করুক, তাহলে হচ্ছে সিলেক্ট এরকম, হ্যাঁ, সিলেক্ট সিলেক্ট লিস্ট। জব, সিলেক্ট জব সাপোজ। এখন দেখেন এখানে কিন্তু নাল আছে, নাল অবস্থায় কিন্তু সিলেক্ট জবস এটা কিন্তু শো করতেছে। তাহলে বুঝতে পারছেন বিষয়টা? এটা সুন্দর হয়েছে বে। আর এই যে রিটার্ন ভ্যালুটার কাহিনী একটু পরে মানে আরো পরে আসবে, পরে বলবো, ঠিক আছে? আপাতত এই কাজটা আমরা করি, যে এনেবল আর ডিসেবল এর কাজটা আমরা করি। প্রথমে এই যে জবস এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলে এরকম একটা চলে আসবে, পপ আপ চলে আসবে। এখানে দেখেন ক্রিয়েট ডাইনামিক অ্যাকশন বলে একটা অপশন আপনারা পাবেন, এখানে ক্লিক করবেন। ক্রিয়েট ডাইনামিক অ্যাকশন আপনারা করেন সাথে সাথে, আমি আপনাদের সময় দিই যথেষ্ট। এখানে একটা নাম দিবেন, এই নামটা সেম নাম হলেও সমস্যা নেই, বুঝছেন? এটা আপনার মাথায় রাখবেন, সেম নাম হলেও সমস্যা নাই। নিউ এর এখানে আমি পেস্ট করে দিই। ও, সেম নাম হলে সমস্যা, ইউনিক নাম, হ্যাঁ ইউনিক নাম হতে হবে। এটা ওয়ান দিয়ে দেন ভাই, অনলি ওয়ান দিয়ে দেন ব্যাস। হ্যাঁ, এস লাস্টে এস যোগ করে দিলাম, ঠিক আছে? তো আপাতত এটা কিন্তু বাই ডিফল্ট শোটা চলে আসবে, হ্যাঁ, বাই ডিফল্ট অ্যাকশনটা শো চলে আসবে। আমি এটাকে আপনার পরে বলতেছি। তো আপনারা এই পর্যন্ত করছেন? আপনার কি শুরু করলাম মাত্র। এই একটা ডাইনামিক অ্যাকশন কি নিছেন? শুরু হ্যালো, করছি মাত্র ভাই, শুরু করছি মাত্র। ও আচ্ছা, তো আপনারা সময় নেন, আস্তে আস্তে করেন। ভাইয়া জবসে যে কি করব, রাইট বাটন ক্লিক করে এখানে কি নিব? জবসে যে রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন, আমি আবারও আপনাদের দেখাই, রাইট বাটন ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করলে আপনি এরকম একটা অপশন পাবেন, অপশনে দেখেন 5 নম্বরে আছে ক্রিয়েট ডাইনামিক অ্যাকশন, হ্যাঁ, ক্রিয়েট ডাইনামিক অ্যাকশন 5 নম্বরে আছে, ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করলে আপনাকে এমন একটা চলে আসবে, এটার নাম ইনিশিয়ালি নিউ থাকবে, হ্যাঁ, আপনি নামটা চেঞ্জ করে নেবেন, যখন একটা মিনিংফুল নাম দিবেন, ঠিক আছে? যখন একটা মিনিংফুল নাম দিবেন, আপনার কোর্স এই পর্যন্ত? জি ভাইয়া করছি। হ্যাঁ করতেছি ভাই।
একটু দ্রুত করবেন, হ্যাঁ, মানে সময় তো লিমিটেড, একটু দ্রুত করবেন। তো এখানে হোয়েন অপশনে একটা অপশন আছে, হোয়েন, দেখেন হোয়েন দেখতে পাচ্ছেন, আমার কার্সর দেখতে পাচ্ছেন? জি ভাইয়া পাচ্ছি। হোয়েন ইভেন্টটা হচ্ছে চেঞ্জ ইভেন্ট। চেঞ্জ ইভেন্ট মানে কি? চেঞ্জ ইভেন্ট মানে হচ্ছে আপনি এই সিলেক্ট লিস্টে যখন চেঞ্জ করবেন, ইভেন্টটা চেঞ্জ, হ্যাঁ, চেঞ্জ মানে কি, যখন এই সিলেক্ট লিস্ট থেকে যে কোনো একটা কিছু চেঞ্জ করবেন, তখন কি হবে? তখন হচ্ছে সিলেকশন টাইপ আইটেম, মানে এটা কিন্তু একটা আইটেম, এই যে জবটা কিন্তু একটা আইটেম, হ্যাঁ, এই যে P3 জবস, এটা কিন্তু একটা আইটেম, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, এটা কি একটা আইটেম। এবারে আইটেমের নামটা কি? আইটেমের নামটা হচ্ছে জবস, বুঝতে পারছেন? আপনারা আরেকবার ক্লিয়ার হন যে P3 আইটেমসে সিলেকশন টাইপ আইটেমস দিলেন, তারপর P3 আইটেমসে যা আছে, এই P3 জবসে যেটা P3 জবসে আপনারা যখন চেঞ্জ করবেন, P3 জবসে কি আছে, P3 জবসে একটা সিলেক্ট লিস্ট আছে, এই সিলেক্ট লিস্টে আপনারা যখন চেঞ্জ করবেন, এখানে অনেকগুলো আইটেম আছে, ক্লিক আছে, ডাবল ক্লিক আছে, গেট ফোকাস, লুজ ফোকাস, অনেক ইভেন্ট আছে। তো এই ইভেন্ট সম্পর্কে আমরা পরে জানবো, আগে আমরা চেঞ্জ ইভেন্ট সম্পর্কে জানি। তো এই আইটেমে যখন আমরা চেঞ্জ করব তখন কি হবে? আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন জি ভাইয়া বুঝছি। যে এই P3 জবস আইটেমে যখন আপনারা চেঞ্জ করবেন তখন কি হবে? তখন দুইটা কাজ ঘটবে। একটা হচ্ছে চেঞ্জ, আচ্ছা, আরেকটা কাজ আছে, আরেকটা কাজ আপনাদের করা লাগবে, সেটা হচ্ছে ক্লায়েন্ট সাইড কন্ডিশন। আরেকটা কন্ডিশন আপনাদের সেট করে দেওয়া লাগবে, যে শুধু শুধু চেঞ্জ করলে হবে না, আরো একটা কন্ডিশন ফলো করা লাগবে, মিট করা লাগবে। সেটা কি? আইটেম ইকুয়াল টু ভ্যালু সাপোজ। এখন ভ্যালু কি? ভ্যালু হচ্ছে এখানে যেটা রিটার্ন করতেছে, রিটার্ন ভ্যালু কি? রিটার্ন ভ্যালু জানতে হবে, রিটার্ন ভ্যালুটা কি। রিটার্ন ভ্যালুটা কি জানতে হবে। তো আমরা এটা দেখি, দিতে হবে। রিটার্ন ভ্যালুটা কি আমরা এটা দেখি, এসকিউএল কমান্ড এটা চালাই। সাপোজ এখানে আমরা রিটার্ন করতেছি সেলসম্যান, হ্যাঁ, সেলসম্যানটা কপি করি, করে এখানে এই যে আইটেম ইকুয়াল টু ভ্যালু সেলসম্যান, আচ্ছা, এই ট্রু অপশনটা আপাতত আমি ডিলিট করে দিই, ডিলিট করে সেভ দিয়ে দিই। তাহলে এখানে আপনারা আবার একটু দেখেন, যখন P3 জবস এই আইটেমটা চেঞ্জ হবে, মানে সিলেকশনে যখন আপনি চেঞ্জ করবেন, যে তখন আরো একটা কন্ডিশন মিট করা লাগবে, সেটা হচ্ছে ওই P3 জবসটা সেলসম্যান হতে হবে, তখন ট্রু ফলস এই ইভেন্টে ঢুকবে, হ্যাঁ। এই কন্ডিশন দুইটা মিট করার পরেই না, পরে সঙ্গে সঙ্গে ট্রু অথবা ট্রুতে ঢুকবে, তারপরে ফলস, ঠিক আছে? তো ট্রুতে কি হবে? ট্রুতে আমরা কি বলতেছি, যদি সেলসম্যান হয়, তাহলে এই হায়ার ডেট
আর কমিশন, এই দুইটা এনাবল থাকবে, শো না এনাবল থাকবে। শো হাইড কিন্তু আবার আলাদা জিনিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। এনাবল আর ডিসেবল আর শো আর হাইড এটা কিন্তু আলাদা জিনিস, বুঝতে পারছেন? হ্যাঁ শো হাইড মানে দেখাবেই না, বুঝতে পারছেন? আর এটা দেখাবে বাট ডিসেবল এনাবল থাকবে। তো হচ্ছে যদি সেলসম্যান থাকে তখন এই যে হায়ার ডেট আর কমিশন এই দুইটা এনাবল থাকবে, বুঝতে পারছেন? তো আপনারা এটা একটা ট্রুতে ক্লিক করেন, ট্রুতে ক্লিক করে অথবা বাই ডিফল্ট যেটা আছে ওটা ডিলিট করে দেন। আপাতত ডিলিট করে দিয়ে শেখেন, আমার সাথে যান আর কি। আপনারা ওটাও চেঞ্জ করতে পারবেন, আমি পরে দেখাচ্ছি। তো ট্রু অপশনে রাইট ক্লিক করে ক্রিয়েট ট্রু অপশনে ক্লিক করেন। ক্লিক করলে বাই ডিফল্ট এটাই আসবে, যেটা থাকে বাই ডিফল্ট যেটা থাকে সেটাই আসবে। তো শো থাকবে। তো এটাকে আপনারা এনাবল করে দেন, যেহেতু এনাবল করে দেন, রাইট এনাবল করে দেন। মানে সেলসম্যান থাকলে ট্রু আর না থাকলে ফলস। তাহলে সেলসম্যান থাকলে এনাবল হবে, কি এনাবল হবে? আইটেমের নামটা নাকি? স্যালারি এনাবল হবে আর কমিশন এনাবল হবে। ক্লিয়ার? তো এইটুকু দেওয়া যায় একসাথে না? হ্যাঁ, দুইটা দেওয়া যাবে একসাথে। আপনারা এই যে আইকনটা দেখতে পাচ্ছেন না, এখানে ক্লিক করলে এই যে লিস্টে চলে আসবে। লিস্টে চলে আসলে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন, বুঝতে পারছেন? তো আমরা এই পর্যন্ত দেখে আসি যে কি ঘটতেছে কাহিনীটা। তো এখানে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে সেলসম্যান দিলাম। ও আপাতত এই যে এখানে জবটা আমরা আরেকটা জিনিস আপনারা শিখে নেন যে এই জবটা কিন্তু কাজ করতেছে, এটাকে কাজ থেকে বিরত রাখার জন্য আমরা কি করব? সার্ভার সাইড নেভার করে দেবো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেকে 1 বছর মানে জব এক্সপিরিয়েন্স 1 বছর হয়ে গেছে, বাট সার্ভার সাইড কন্ডিশনটা কি কাজে লাগে সেটাই জানে না, বুঝতে পারছেন? তো আপনারা প্রথমেই যদি এটা জানেন তাহলে কিন্তু অনেক সুবিধা হবে। হ্যাঁ, তো আপনারা এই যে P3 জবসটা দেখাবেই না, মানে মেন জিনিসটা দেখাবেই না। তো আমরা কি করব? সার্ভার সাইডটাকে নেভার করে দেব, নেভার। হ্যাঁ, তো এই নেভার করে দিলে এটা আর শো করবে না, মানে এটা দিকে থাকবে কিন্তু শো করবে না। এটার ফাংশনাল সব কাজই থাকবে, কোনো কিছু নষ্ট হবে না, কিন্তু শো করবে না, কাজ থেকে সে বিরত থাকবে আপাতত, বুঝতে পারছেন? এটা ক্লিয়ার সিলেকশন দিবে না আর কি। হ্যাঁ, ধরতে দিবে না। ক্লিয়ার সিলেকশন দিয়ে পরে আপনারা আবার ক্লিয়ার সিলেকশন করে দিবেন, বুঝতে পারছেন? আমার কার্সর দেখতে পাচ্ছেন ক্লিয়ার সিলেকশন? জি ভাই। হ্যাঁ, তো আপাতত কাজ থেকে বিরত রাখলাম আমরা। কাজ থেকে বিরত রাখার পরে আমরা যেটা দেখতেছি যে এখন কিন্তু স্যালারি আর কমিশন এনাবল অবস্থায় আছে, আগে কিন্তু ছিল না, কারণ আগেও কাজ করতেছিল, বুঝতে পারছেন? এবার এখন আপনি যদি সেলসম্যানটা দেন, সেলসম্যান দিলে তো এখন সেটা ইনাবল থাকবেই, তাই না? এনাবল থাকবে। এখন সেলসম্যান দিলে তো ইনাবল থাকবে, এটা তো ট্রু কাজ করতেছে, তাই না? এবার আমাদের কি করা লাগবে? হ্যাঁ, এবার আমাদের কি করতে হবে? ডিসেবল করতে হবে। এবার আপনারা ডিসেবল দুই ভাবে করতে পারেন। এখন আপনারা লার্নিং পারপাজে আপনারা ফলসে ক্লিক করেন। শর্টকাট নিয়মও আমি আপনাদের শিখাই দেব, তবে লার্নিং পারপাজে আপনারা ফলস শর্টকাট পরে শিখেন, আগে ফার্স্টটা শিখান। হ্যাঁ, তো ক্রিয়েট ফলস অ্যাকশন এটাতে ক্লিক করেন, ক্রিয়েট ফলস অ্যাকশন, ঠিক আছে? ক্রিয়েট ফলস অ্যাকশনে ক্লিক করলেও আপনাকে ওই যে সেম অ্যাকশনই চলে আসবে। সেম অ্যাকশন চলে আসলে আপনাকে প্রথমে আমরা কি দিছিলাম? ইনাবল। এবার কি দেব? ডিসেবল। ইনাবল, এখন ডিসেবল। এবার দেব ডিসেবল। এবার ডিসেবল দিয়ে ওই সেম আইটেমগুলো দিয়ে দেব। স্যালারি আর কি দিছিলাম জানো? কমিশন। স্যালারি আর কমিশন দিছিলাম।
এটা আপনারা একটু ঘাটাঘাটি করলে বিষয়টা বুঝতে পারবেন একদম ক্লিয়ারলি। আপনারা যদি এখনো না বুঝেন তাহলে প্রশ্ন করতে পারেন। এবার দেখেন, এই যে এখানে স্যালারি নাই বলে কিন্তু অলরেডি ডিজেবল আছে, হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা? জি এখন দেখেন আমি যদি স্যালারি এই সরি সেলসম্যান দিই এখন, তাহলে কিন্তু এটা এনাবল হয়ে গেছে। ক্লিয়ার? জি এখন প্রেসিডেন্ট দিলেও ভাই ডিসেবল হয়ে থাকবে। না, প্রেসিডেন্ট দিলে ডিসেবল হয়ে থাকবে, রাইট। প্রেসিডেন্ট দিলে কিন্তু ডিসেবল হয়ে থাকবে। মানে আমরা এখানে বলে আসছি না যে, এখানে কি বলে আসছি, এখানে বলে আসছি আমাদের সেলসম্যানের ক্ষেত্রেই কাজ করে। হ্যাঁ, এখানে কি বলে আসছি যে এখানে সেলসম্যান হতে হবে, সেলসম্যান হতে হবে, এখানে আমরা বলে আসছি, ঠিক আছে? সেলস এই পর্যন্ত কন্ডিশন ঠিক থাকলেই না ট্রু ফলসে ঢুকবে, আদারওয়াইজ ঢুকবে না কিন্তু, ঠিক আছে? এখন আপনি আপনি এখানে অনেক কিছুই সেট করতে পারেন, যে আপনি এখানে সেট করতে পারেন যে আমাকে কেউ কি মেসেজ দিচ্ছেন ফেসবুকে? না না ভাই আমার ইয়াতে না আসছে। ভাই, আচ্ছা, এখানে দেখেন, এখানে অনেক কিছু করতে পারবেন, যে আইটেম ইকুয়াল টু ভ্যালু, আইটেম নট ইকুয়াল টু ভ্যালু। আপনি যদি এটাই দেন যে আইটেম নট ইকুয়াল টু ভ্যালু, যে সেলসম্যান ছাড়া, তখন সেলসম্যান ছাড়া কাজ করবে কিন্তু, বুঝতে পারছেন? তখন এটা কাহিনীটা উল্টো হয়ে যাবে, তখন বুঝতে পারছেন? আপনি একটু ঘাটাঘাটি করে দেখবেন এটা। তো এখানে অনেক কন্ডিশন আছে। তো আমাদের ক্লাস টাইম এখন মানে কতক্ষণ চলে? প্রায় 1.5 ঘন্টা। প্রায় 50 মিনিটের কাছাকাছি। 1 ঘন্টা 50 মিনিট চলে আসছি আমরা। হ্যাঁ কিন্তু বুঝলাম না আমাদের বাইক করলো না কেন? 40 মিনিট পর তো বাইক দেওয়ার কথা। ও আচ্ছা, এই যে ভাইয়া আপনি আপগ্রেড করছেন না, হ্যাঁ। যখন চাইলে তখন আপগ্রেড করছেন এর জন্য চাইলে। ও করছিলাম তাহলে। হ্যাঁ, আচ্ছা, এতক্ষণ ক্লাস নিচ্ছি আমি, আমি তো বুঝতেই পারিনি যে এত টাইম চলে গেছে। এরকম আপগ্রেড সিগন্যাল দিলে করলে আর হ্যাঁ। ডিসকাউন্ট করে না। যাই হোক, এনাবল ডিসেবলটা আপনারা তাহলে ক্লিয়ারলি বুঝতে পারছেন। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করেন। আচ্ছা ভাই, ওই যে নেভার একটা অপশন দেখলেন না, নেভার এবং ক্লিয়ার। ওই যে নেভারটা আপনি বুঝতে পারেন না, তাই তো? না না না, বুঝতে পারছি, ওটার অপশনটা কোনটা খেয়াল করলাম না। ও, অপশনটা হচ্ছে এইখানে পাবেন। আচ্ছা, এইখানে, হ্যাঁ, সার্ভার সাইড কন্ডিশন, এইখানে প্রত্যেকটা এটা যদি কি বলে আমি ভাষায় বলতে পারতেছি না, বাট প্রত্যেকটা আইটেমে সার্ভার সাইড কন্ডিশন, হ্যাঁ, এটা রেন্ডারিং না কি একটা বলে জানো, বুঝছেন? এটা কি একটা বলে, আমার রেন্ডারিং ট্যাব বলে, হ্যাঁ রাইট, রেন্ডারিং ট্যাব বলে এটাকে। এটাতে আছে এই যে সার্ভার সাইড কন্ডিশন, হ্যাঁ, এটা নির্ভর করা আছে, মানে কি এটা দাগ পড়ে আছে, এই যে এই সাইডে দেখেন যে উপরে দাগ পড়ে আছে, তার মানে এইটা আপনারা দেখতে পাচ্ছেন না, বা এটা কাজ করা থেকে বিরত থাকবে সব সময়, ঠিক আছে? তো এটাকে আপনারা আবার কি করে দিবেন, ক্লিয়ার সিলেকশন, তার মানে আগের মতো হয়ে যাও, এই যে সেভ করে দিলেন। তো আমরা যেটা করছি এখন তো মানে ভাই নিচেরটা কাজ করবে না, উপরটাই সে এখন এখন দুটোই একসাথে কাজ করবে, কনফ্লিক্ট করবে আর কি, ঠিক আছে? ডিলিট করে দিই, কনফ্লিক্ট করা যাবে না, ঠিক আছে? সেম কাজই হলে সমস্যা নেই, কিন্তু যদি কনফ্লিক্ট করে, হ্যাঁ, তাহলে সমস্যা। একজন বলতেছে সেলসম্যান হলে সহায়তা হবে, আরেকজন বলতেছে যে ও মানে উল্টো হয়ে যায়, বুঝতে পারছেন? একজন বলতেছে যে সেলসম্যান হলে সহায়তা হবে, আর আরেকজন বলতেছে সেলসম্যান হলে ইনেবল ডিসেবল হবে, তাহলে তো সমস্যা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা এগুলো দেখবেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা করেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। ভাইয়া যে ডিসেবলের ক্ষেত্রে যখন ফায়ার্স হোয়েন ইভেন্ট রেজাল্ট ইজ ফলস হবে না? জি, ডিসেবলের ক্ষেত্রে বুঝতে পারিনি। এক্সিকিউশন অপশনে রেন্ডারিং এ ডান ও পাশে। ও আচ্ছা, এখানে দুইটা অপশন আছে, এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে, বুঝছেন? এখানে কিন্তু এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে আমি কিন্তু দুইটা আইটেম একসাথে করছিলাম, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আর এখানে কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে। তো আপনারা এখানে একসাথে একই সাথে করতে পারবেন, আবার আলাদা আলাদা করতে পারবেন, বুঝতে যদি পারছেন? একই কন্ডিশন হয় তাহলে একই রকম, আর যদি ভিন্ন হ্যাঁ, রকম ভিন্ন কন্ডিশন হয় তাহলে দুটো আলাদা। তাহলে আলাদা আলাদা, আলাদা আলাদা হবে তখন। আমি কিন্তু এটা একই সাথে করছিলাম। তো যখন আপনারা হচ্ছে আলাদা আলাদা করবেন, তখন আর আপনাদের যেটা দেখাচ্ছিলাম যে এই যে শর্টকাটে কিভাবে করা যায়, শর্টকাটে হচ্ছে রাইট ক্লিক করবেন,
মনে করেন ইনাবলের পরে ইনাবলের না ডুপ্লিকেট না, মনে করেন এটা আপনি হ্যাঁ রাইট অপোজিট অ্যাকশন আপনার ইনাবল করছেন কিন্তু ডিসেবল এখনো করেন নাই, তাহলে ক্রিয়েট অপোজিট অ্যাকশন, তাহলে কি হবে অটো ডিসেবল হয়ে যাবে। একই সবকিছু ঠিক থাকবে না ভাই? সবকিছু ঠিক থাকবে, হ্যাঁ সবকিছু ঠিক থাকবে, মানে আপনাদের কোনো চিন্তা করার কোনো দরকার নাই, সবকিছু ঠিক থাকবে, কাজ করবে, ঠিক আছে। জি তো ক্লাস আজকে এই পর্যন্তই। আপনারা হচ্ছে দেখবেন এই যে শো হাইটটা আপনাদের বাসার কাছ থাকলেও যে হাইট শোটা দেখবেন, এটা দেখবেন, হ্যাঁ সেম কাজ শুধু আমি যেখানে ওই যে ইনাবল ডিসেবল দিয়েছিলাম না, ওইখানে শুধু শো হাইট হবে আর কিছুই না, ঠিক আছে। তো আপনাদের অ্যাপ্লিকেশনটা রান করে একটু মানে ভিতরে ঢোকা লাগবে না, অ্যাপ্লিকেশন রান করে একটু দেখা যেত আর কি। আচ্ছা আমি দেখা দিচ্ছি, অ্যাপ্লিকেশন রান করে দেখা দিচ্ছি। আপনাদের বাসার কাজ হচ্ছে এই যে এখানে মনে করেন এখন কিন্তু যখন সেলসম্যান দিবেন তখন হায়ার ডেটা এই কমিশন কিন্তু চলে আসছে, তাই না? আর যখন অন্য কিছু থাকবে তখন কিন্তু নাই হয়ে গেছে, বুঝতে পারছেন? জি ভাই, কলম হাইড করা। হ্যাঁ শো হাইট, এটাকে বলে শো হাইট। ঠিক আছে, তো ক্লাস আজকে এই পর্যন্তই। আপনারা হচ্ছে বাসায় এগুলো প্র্যাকটিস করবেন। আর হচ্ছে কি বলে ওই যে এসকিউএল এর সেকেন্ড চ্যাপ্টার লেসন 2টা আপনারা হচ্ছে একটু দেখবেন, হ্যাঁ তারপর আমি আপনারা দেখেন, সমস্যা নেই, আমি বুঝাই দেবো, ওভারভিউ দিয়ে দেবো, সমস্যা নেই। তো আপনি ভাইয়া একটু স্ক্রিন রেকর্ডিং যেটা ওটা একটু আপলোড দিয়ে দিন। বুঝতে পারি না আপু, মানে ভাই স্ক্রিন রেকর্ডিং করলেন না ওটা জি মানে উনি upload এটা দিয়ে দিন। বাইর করে ভাই, নেয়। তো আমি ভাই আপনি আপলোড করে দিন। হ্যাঁ আচ্ছা আমি এটা হচ্ছে গ্রুপে পোস্ট দেবো, বুঝছেন? তো আমি আপনারা কি কেউ একদম প্রথম থেকে কেউ কি রেকর্ডিং করতেছিলেন? জি ভাইয়া, বাট ওখানে তো এডিট করতে হবে একটু। এডিট করা লাগবে না, মানে আপনি করে দিয়েন। যা আছে তাই, মানে এডিট করা লাগবে না, যা আছে তাই। আপনারা যদি প্রথম থেকে কেউ রেকর্ডিং করে থাকেন তাহলে ওইটা হচ্ছে গ্রুপে পোস্ট করে দেন, হ্যাঁ অথবা আমার কাছে দিতে পারেন, তাহলে আমি এটা ইয়াসিন ভাইয়ের দায়িত্ব নিয়েছে, উনি ঠিক করে আছে দিবে। ভাই, আমি ওটা পোস্ট করে ভাই দেব। আমাদের শিবলু স্যারের যে গ্রুপ ওটাতে নাকি হ্যাঁ আমাদের শিবলু স্যারের গ্রুপে পোস্ট করে দেন, হ্যাঁ শিবলু স্যারের গ্রুপে আচ্ছা। পোস্ট করে দেন, ঠিক আছে। ঠিক আছে ভাই, ঠিক। তো আমি কেটে দিলাম, কিন্তু আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ ওকে থাকেন, আল্লাহ ভাই, হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আল্লাহ আসসালাম। হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই।